করে একটা শ্লোক বলছে, এইটাই গীতার 700 নম্বর শ্লোক, মানে উল্টা দিকের শ্লোক। আমরা পেছন থেকে আসতেছে। সঞ্জয় কি বলছে খুব মন দিয়ে শুনে, এটা কিন্তু গীতার সিদ্ধান্ত। সঞ্জয় বলছে, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়ের লক্ষ্মীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সচেতন মতটা জানাই দিছে, তুমি বুঝলে বুঝে না বুঝলে। সঞ্জয় কি বলছে আপনার মন দিয়ে খেয়াল করেন নাই। আপনারা দেখছেন জয় গীতা চ্যানেল। শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী ধীশভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরতীশে নমো। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কৃপা করে হাত তুলি। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। অনাদিরাদি গোবিন্দের কৃপায় এই মহোৎসব শ্রী শ্রী সিদ্ধেশ্বরী যুব সংঘের উদ্যোগে শ্রী শ্রী ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন মহোৎসবের ৪র্থ বর্ষ। স্থান শ্রী শ্রী কৃষ্ণ মন্দির পানিহাটা, শ্রীযুক্ত বাবু আশুতোষ দেবনাথ মহাশয়ের বাড়ি পানিহাটা। এই জায়গাটি বলা হচ্ছে অত্যন্ত সুন্দর একটি জায়গা। আমরা মাধবপুর উপজেলায় আছে। খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে। তো আপনারা যেহেতু লিখেছেন শ্রীমদ ভগবত পাঠ, বাংলা ইংরেজি করলে কি দাঁড়ায়, টু রিড দ্য গীতা, মানে পড়বো। পড়ে গেলে তো আমার দায়িত্ব শেষ হয়ে যাবে। আচ্ছা, আগে এটা বললাম যে এই পার্টি দুর্বল, রাধারানীর পার্টি বড়। রাধারানীর একটু কথা বলে গীতায় ঢুকি। আগে তো চাকরি রাখি, তাহলে তো রাগ করবে। আচ্ছা মায়েরা, খুব খুশি লাগছে আপনারা বেশি এসছেন। ঠান্ডার মধ্যেও কষ্ট করেছেন, ছোট ছোট বাচ্চারা এসছে। ভগবান ছোটবেলা অনেক আনন্দ দিতেন। এই কথাগুলো কোথায় আছে? ভাগবত লীলা করেছে। কিন্তু যেহেতু গীতা পাঠ, এখানে দেখুন দুইটার তফাৎটাকে বুঝি, গীতা এবং ভাগবত। তারপর রাধারানীর একটু কথা বলি। গীতার সংজ্ঞায় বলা হয়েছে, আমি যে জিজ্ঞাসা করা হয় গীতা কি, উত্তরটা হলো গীতা সুগীতা কর্তব্য কিমনয় শাস্ত্র বিস্তরই যা স্বয়ং পদ্মনাভস্য মুখপদ্মাৎ বিনিশ্চিত। এই কথাগুলো বোঝা গেল না। সংস্কৃত বাংলায় এই ছোট বাবারা কথা না বলে এদেরকে সবাইকে আলাদা আলাদা রাখেন, এক কানে রাখলে ওরা ডিস্টার্ব করতেছে। তো গীতার সংজ্ঞাতে বলা হয়েছে যা স্বয়ং পদ্মনাভ ভগবানের মুখ পদ্ম থেকে প্রকাশিত হয়েছে, সেটি গীতা। আর ভাগবত কি? ভাগবতের সংজ্ঞাতে বলা হয়েছে নিগম কল্পতরু গলিত রস ফলন। নিগম মানে জ্ঞান,
জ্ঞান বৃক্ষের একদম পাকা ফল। এটা হচ্ছে ভাগবত। কৃষ্ণ যা বলেছেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য, সমগ্র জগৎবাসীর জন্য উপদেশ দিয়েছেন, সেইটা গীতা। আর কৃষ্ণর জীবন সম্পর্কে এবং অন্যান্য পৌরাণিক কাহিনী যা আছে সেটা ভাগবত। আরেকটি তফাৎ হলো, গীতা হচ্ছে একটি দর্শন শাস্ত্র বা উপদেশমূলক। তুমি এইটা করো, এই হবে, এটা করলে এই হবে, এটা করতে হবে, করলেই হবে। আর ভাগবতে বলছে কিছুই করা লাগবে না, শ্রবণম মঙ্গলম, শুনলেই মঙ্গল। দুইটার তফাৎ আছে। আবার গীতা মাত্র 18টা অধ্যায়, 700 শ্লোক, মাত্র 700 শ্লোক। কিন্তু ভাগবত হচ্ছে আপনার 12টি স্কন্ধ, 18,000 শ্লোক। তফাৎ আছে। যেহেতু আপনার বলছেন গীতা থেকে আমরা গীতায় যাব, তার পূর্বে এলাকা একটু জাজ করতেছি। ওই যে বললাম ভক্তরা আসতে পারেন না, প্রচন্ড ব্যস্ত, অনেকের কাজ কাম থাকে না মা? আপনারা তো কষ্ট করে এসছেন ঘর ছেড়ে। আপনাদের মতো ব্রজ কুপিনীরা যখন রাধারানীর সাথে যারা ছিলেন, যে বললাম ললিতা, বিশাখা, চন্দ্রকলি, চিত্রাঙ্গদা, তুঙ্গদেবী, অনেক ছিলেন না, সকলেই সবসময় চিন্তা করতেন নিজের সুখ না, কি করে ভগবান কৃষ্ণ সুখে থাকবেন, রাধারানীর সুখে থাকবেন, কি করে রাধা কৃষ্ণের মিলন হবে, ওই চিন্তায় সবসময় তারা ব্যাকুল থাকতেন সর্বক্ষণ। এই জন্য গোপিনীরা ওই যে অগ্রহায়ণ মাস গেল, অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে তারা কাত্যায়নী ব্রত করতেন। নাম শুনেছেন কাত্যায়নী ব্রত? ছোট ছোট বালিকা অগ্রহায়ণের 1 তারিখ থেকে কাত্যায়নী ব্রত করতেন। কেন? নন্দনকে স্বামী রূপে পাওয়ার জন্য। নন্দন মানে নন্দ মহারাজের ছেলে, নন্দন, তাকে স্বামী রূপে পাওয়ার জন্য কঠিন এই যমুনার জলে ঠান্ডাতে নেমে পূজা করতেন। কাত্যায়নী মানে দুর্গা পূজা করতেন। তো ভগবান তাদের সাধন ভোজনে খুশি হয়ে বলেছিলেন, ঠিক আছে, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে আগামী শারদীয় পূর্ণিমায়। এই কারণে পরবর্তী শারদীয় পূর্ণিমা আমাদের হিসাবে না, তখনকার হিসাবে, অর্থাৎ যেটা আমরা রাস পূর্ণিমা বলি, রাসলীলার দিন গোপিনীদের মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেছিলেন। সেই রাধারানী যখন খুব ছোট্টটি ছিল, তখনকার একটি লীলা বলি, তারপরে গীতায় থাকবো। রাধারানী খুব ছোট ছিলেন, আপনি জানেন সকলে। রাধারানীর বাবার নাম হচ্ছে বৃষভানু রাজা। কি নাম বলেছি মা? বৃষভানু রাজা। আর রাধারানীর মায়ের নাম হচ্ছে কীর্তিদা। কি নাম? কীর্তিদা। তো রাধারানীর বাড়ি হচ্ছে বারসানা। যারা বৃন্দাবন বা নবদ্বীপ বেড়াতে যান, বারসানা গিয়েছে, আপনাদের মধ্যে অনেকে গিয়ে থাকবেন বারসানা। এই জন্য রাধারানীকে বলা হচ্ছে বৃষভানু নন্দিনী, মানে বৃষভানুর মেয়ে। রাধারানী খুব ছোট, মনে করেন এরকম 7-8 বছর এরকম। এই সময়টিতে রাধারানীর বাড়িতে এসেছেন দুর্বাসা। নাম শুনেছে সবাই? খুব শক্তিশালী দুর্বাসা, কথায় কথা অভিশাপ দেন। সে দুর্বাসা এসে কীর্তিদাকে বলছে, মানে রাধারানীর মাকে বলছে, হ্যাঁ গো কীর্তিদা, আমি পরমান্ন খেতে চাই, একটু রান্না করে দাও। পরমান্ন মানে পায়েস রান্না করে দাও। এখন কীর্তিদা বললেন, আমি খুব ব্যস্ত, আমার সময় নেই। তখন রাধারানী ছোট ছোট মেয়েরা মার কাছ থেকে তো দেখে দেখে শিখে, কাজ দেখে দেখে। তো রাধারানী বলছে যে মা, আমি রান্না করি, আমি পায়েস রান্না করি। ঠিক আছে, করো। ওইদিকে দুর্বাসা মুনি স্নান করতে নদীতে গিয়েছেন। রাধারানী চিনি গুঁড়া চাল, দুধ, কিশমিশ ওগুলো দিয়ে, আর পায়েস পাতা, গ্রামে এখনো আছে যে লম্বা লম্বা পায়েস পাতা, ওগুলো দিয়ে রান্না করে গোবিন্দকে ভোগ নিবেদন করছে। সমস্ত একদম গৃহ সুন্দর সুঘ্রাণে মৌ করছে। দুর্বাসা মুনি স্নান করে এসে প্রসাদ পাচ্ছে, চেটে পুটে পাচ্ছে, খুব সুস্বাদু, এত স্বাদ হয়েছে পায়েস। কে রান্না করেছে? কীর্তিদা, তুমি রান্না করেছো? তো কীর্তিদা বলছে, আমি তো আগেই বলেছি আমার সময় নেই। তো কে করলো? এত সুস্বাদু হয়েছে, গোবিন্দ আস্বাদন করেছে। আমার একটি মেয়ে আছে গো, ও রান্না করছে, মেয়েটিকে ডাকো, দেখি কে করেছে। তোমার নাম কি? বলছে আমার নাম রাধা। ও, তুমি এত সুস্বাদু পরমান্ন রান্না করেছো? দুর্বাসা মুনি খুশি হয়ে আশীর্বাদ করলেন, আমি আশীর্বাদ করছি, আজ থেকে বিশ্ব ব্রহ্মাণ্ডে যতদিন গোবিন্দের বুক হবে, যেখানে রাধারানীর হাতের রান্না ছাড়া গোবিন্দের পেট ভরবে না। ওই যে আশীর্বাদ করেছেন দুর্বাসা মুনি, এটা এখনো সত্য।
এখনো সত্য যে রাধারানী ছাড়া হয় না কেন বা দেখেন, আপনারা যারা নিরামিষ রান্না করেন সারা মাস নাও, কার্তিক মাসে কিংবা পূজা উৎসবে যখন নিরামিষ রান্না কি বলেন, রাধারানী তুমি কৃপা করে করো, বলেন না? মানে রাধারানীর অনুমতি ছাড়া কৃষ্ণের রান্না হয় না। মা গো, বন্ধু চলে এসেছে এখনই, তাহলে ঘুমের গল্পটা তো আগে বলতে হবে। আপনারা শুনে অবাক হবেন না, গীতা ভাগবতের পাঠের মধ্যে কলির দুইটা মেয়ে ঢুকে, একটা হচ্ছে জিমানি, একটা হচ্ছে ঘুমানি। আপনি ঠুকর দিব, এটা নিশ্চিন্ত ঘুম দিব। পিতাজিরা যখন হরিবল বলেন কোন সময়, তখন মাতাজিরাও মাঙ্গলিক ধ্বনি উলুধ্বনি করতে হয়। দুটি বাস্তব অভিজ্ঞতা বলি, বুঝতে পারবেন। একবার লাখাই উপজেলার একটা জায়গায় পাঠিয়ে গেছে, তো বললাম হ্যাঁ এইবারও প্রোগ্রাম আছে, তো গেছি। মা, আমার কথা শোনা যায় মা? বোঝা যায় মা? আচ্ছা। তো যখন পিতাজিরা হরিবল বলছেন প্রয়োজনে, মাতাজিরা কেউ ঠুক নাড়াচ্ছেন না, মানে উলুধ্বনি করছেন না। আমি বললাম আপত্তি নাই, উলুধ্বনি না করলে পরের জন্মে ব্যাং ভেয়া জন্মাইবেন। এরপরে কথাটা বললাম না, বাস্তব দেখবেন একটু পরে। এখন হয়েছে কি, আলস্য করলে তো হবে না। ভগবান আপনাকে দেহটা দিয়েছেন ভগবানের সেবায় লাগানোর জন্য, যে হাত দিয়ে ফুল দেয়া, ভগবানের জন্য তুলসী দেয়া, মালা গেঁথা, প্রসাদ তৈরি করা, পা দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে যাওয়া, উৎসবে যাওয়া, চোখ দিয়ে ভগবানকে দর্শন করা, কান দিয়ে ভগবানের কথা শোনা, আমার দেহটাকে যাতে ভগবানের সেবায় লাগানো যায়। এখন ভগবান আপনাদেরকে সুন্দর একটি জিহ্বা দিয়েছেন, এটা কাজে লাগানোর জন্যই তো ভগবানের সেবা। আমি কিন্তু শুরুতে বলেছি, সমস্ত সখীদের ব্রজগোপিনীদের উদ্দেশ্য কি থাকতো, কি করে কৃষ্ণকে খুশি করা যায়, কি করে কৃষ্ণ রাধার মিলন ঘটানো যায়। আর ঘুমের বিষয়ে, ওই যে মামনি ঘুমাচ্ছে, এখনই ঘুমাইলে চলবে না, ঘুমের গল্পটা তাহলে আগে বলতে হবে। সেটা একবার গিয়েছি অনেক দূর, চাতলপাড়, এরকম আসন না, 10 থেকে 15,000। আপনারা যারা গিয়েছেন মেঘনা নদীর পাড়ে, প্রচুর মানুষ হবে। মাতাজিরা আপনার মধ্যে আরো 20 গুণ হবে। বৃষ্টির মতো কুয়াশা, মাঘ মাস টপ টপ করে পড়ছে। তো পিছন থেকে এক মার বোধহয় কলির মেয়ে ধরে ফেলেছে, উঙ্গানি করছে। এখন রাত্র হয়ে গেছে, বাড়ি যাবে না, এখন যাবে তো একাকি করে যায়। কোনা থেকে আমার দিকে চাইতেছে আর ডাকতেছে আরেকজন, হ্যাঁ কমলার মা, হ্যাঁ মানে যাইবো তো যাইবো, ডাকতেছে আর আমার দিকে চাইতেছে, হ্যাঁ কমলার মা। আমি দেখে লেছি, অগো মাতাজি তুমি যাও বাড়িতে, আপত্তি নাই, কমলার মারে তুই আছে। আর শেষ করুন লাগবো না, আমি খারেস না, কমলার মারে লয়ে গেলে আজ আপনার ঘুমাই যাই না, আপত্তি নাই, কমলার মারে তুই আছে। ঠিক আছে মা? আমি বলবো প্রেম সে বলো, আপনারা বলবেন রাধে রাধে, ঘুম ছাড়বো। প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেম সে বলো, প্রেমের সাথে বলো, প্রেম সে বলো, আওয়াজ হয় না দিয়ে আপনার মুখ বন্ধ করে প্রেম সে বলো, প্রেম সে বলো। লাভ আপনার হইব, যতবার রাধারানীর ভগবানের নাম নিব আপনার লাভ হইব না? আমি একলা একলা বৈকুণ্ঠ যেতাম না, এই ফানিয়াটা ছোট লিয়ে যেমন লাগবো না। তো কাজে একটু সময়, কতক্ষণ সময় দিবেন? 9টা বাজে, কিন্তু 1 ঘন্টা, ঠিক আছে? 1 ঘন্টা কি গীতা শেষ করে যাইব? 12টা বন্ধু বাড়ির জন্য লাগবে না নিব। আমার তো সাময়িক আপত্তি নাই, আমার তো যেমন লাগবো। আমরা যারা থাকি, এটা সকল সনাতনীদের নিয়ম। একটা কঠিন কথা কইয়া গীতার দিকে, প্রত্যেক সনাতনীদের নিয়ম ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে কাজ শুরু করা। ব্রহ্ম মুহূর্ত মানে কি? সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগেকে ব্রহ্ম মুহূর্ত বলে। আমরা যত রাত্রেই ঘুমাই, উঠি কিন্তু আমরা 3:30টায়। আপনার এখানে থাকলে 3:30টায় উঠা হবে না, মঙ্গল আরতি মিস হবে। এর জন্য আমরা যত রাত্রে বাইরে প্রোগ্রাম করি, রাত্রে 2টা 3টা বাজলো ফিরে যাই। যাই হোক, আমরা গীতা থেকে আলোচনা করি। গীতা এইখানে এই জায়গাটা ফাঁকা কেন, কালকে ফাঁকা থাকবে না, এই জন্য কথাটা বলি। আমরা এত ব্যস্ত, সকল কাজে পাই যে সময়, তোমারে ডাকিবারে সময় নাই। আচ্ছা প্রভুরা, মাতাজিরা, এই যে আমরা আসলে বসেছি, এখান থেকে উঠতে পারবো, তার সিওরিটি আমরা কে দিতে পারি? কেউ না। কেমনে কথা বললি কি বেড়া গেলি, হ্যাঁ আমি অমুক, আমি তমুক, কিন্তু এক নিঃশ্বাসের বিশ্বাস নাই। কিন্তু এত ব্যস্ত, এই পানিহাতা রাজ্যের রাজার মতো, এই দেশের সময় রাজপরগনা ছিল,
তো এত ব্যস্ত তিনি গীতা ভাগবত পাঠে ধর্মগ্রন্থ নিয়ে পড়ার সময় নেই। তিনি একবার রাজা চিন্তা করলেন যে আমাদের শাস্ত্র সম্পর্কে তো জানার দরকার। তো সবার মধ্যে রাজ পরিবারে মন্ত্রী থাকে, সেনাপতি থাকে, সভা পণ্ডিত থাকে, থাকে না স্যার সভা পণ্ডিত? তো সভা পণ্ডিতদের জিজ্ঞাসা করেন, হে সভা পণ্ডিত, আমাদের সনাতন শাস্ত্রে কি আছে আমি জানতে চাই। বললেন আমাদের সনাতন শাস্ত্র বিশাল, এখানে 18টা পুরাণ আছে, 18টা উপপুরাণ আছে। আপনার নাম শুনেছেন, হয়তো পড়েছেন কিনা আমি জানি না। ব্রহ্মবিবর্ত পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, বিষ্ণু পুরাণ, গরুড়, ভাগবত একটি পুরাণ, অমল পুরাণ, এরকম অনেকগুলো। রাজা বলেন এতগুলো পড়ার সময় নাই, শর্ট করো শর্ট করো। আমরা সবাই এখন শর্টকাটে আছি। যদি 18টা পুরাণ যদি না পড়তে চান, 18টা উপপুরাণ বলে সেটা পড়ার সময় নাই, তাহলে কি পড়তে হবে? পুরাণ না পড়তে পারলে বলে উপনিষদ পড়েন। উপনিষদ কয়টা আছে বলে? বেশি না, 108খানা। কয়খানা? কট উপনিষদ, কেন উপনিষদ, তৈত্তরীমন, সর্বনাশ, এতগুলো পড়তে পারবো না, আরেকটু শর্ট করো। তখন শঙ্করাচার্য, ঋষি শঙ্করাচার্যের নাম শুনেছেন, গীতার প্রথম একটি মঙ্গলাচরণ আছে, এখানে লেখা আছে না, সর্ব উপনিষদ গাবতব্য, লেখা আছে না? তো বলছে যে শঙ্করাচার্য বলছে ঠিক আছে, উপনিষদ পড়া লাগবে না, সমস্ত উপনিষদকে নির্যাস করে একটি বই আছে তার নাম গীতা, এটা পড়লে চলবে। এইবার রাজা খুব খুশি হলেন, শর্টকাট, গীতা পড়লেই হয়, সব পড়া। গীতাতে কি আছে মানে জানতে চাইলেন আর কি সভা পণ্ডিতের জীবন। সভা পণ্ডিত বলে গীতাও তেমন কিছু না, এটা মহাভারতের একটা অংশ। মহাভারত পুরাটা না, 18টা পর্বের মধ্যে একটা পর্বের নাম বিশ্ব পর্ব, এই পুরাটা না, বিশ্ব পর্বের মাত্র 25 থেকে 42, 18টা অধ্যায়। রাজা ভাববে 18 অধ্যায় পড়া লাগবে, তো সময় তো নাই, একটু শর্টকাট করা যায় না। বলে পুরাটা পড়া লাগবে না, শুধু নবম অধ্যায়টা পড়বে। নবম অধ্যায় কি নাম? আমরা গীতা পড়ি কারা কারা? আতুলি নিয়মিত গীতা পড়ি একজন মাত্র, 1 2 3 4 জন। হ্যাঁ হ্যাঁ, আমরা কেন মাগনা মাগনা হিন্দু, কিছু করা লাগে না। আচ্ছা তাহলে ভালোই হইলো একদিন। তো বলছে যে নবম অধ্যায়টা পড়লেই হবে। রাজা জিজ্ঞাসা করেন নবম অধ্যায়ের নাম কি? সভা পণ্ডিত বললেন নবম অধ্যায়ের নাম রাজবিদ্যা রাজগুহ্য যোগ। আমরা সংস্কৃত উচ্চারণ করি ইয়াজবিদ্যা রাজ গুহ্য যোগ। তো রাজবিদ্যা রাজ গুহ্য যোগ, এটাতে কি আছে? রাজা জানতে চাইলেন। তেমন কিছু নাই, এই অধ্যায়ে 34খানা শ্লোক আছে। কয়টা? রাজা বলেন না পড়তা পারতাম না, একটু শর্ট করো। মানে আমরা এত ব্যস্ত, আর একটু শর্ট করো। মাঝে একবার শর্ট করতে করতে শর্ট সিলেবাসে পরীক্ষা হয়েছিল না রে বাবা, এবার তো পরীক্ষা সারি ওঠো বাস, শর্টকালে শর্ট করো। তখন মা ছোট মারা বসো, বস, আমি দেখি না, সবাই দেখি না, বসো। তখন রাজা বললেন আর একটু শর্ট করো। তখন সভা পণ্ডিত বলেন এই যে গীতা ভাগবত পাঠ, এই যে উৎসব করছি কেন? যে আমরা জীবন মৃত্যুর চক্র থেকে মুক্তি পাবো। ধর্মাচরণ করলে এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমরা মুখ্য লাভ করবো। তাহলে আপনি 18 নম্বর অধ্যায়টা পড়েন। 18 নম্বর অধ্যায়ের নাম কি? 18 অধ্যায়ের নাম হচ্ছে মুখ্য যুগ, আপনাদের ভাষায় বাংলা, সংস্কৃতি বলে না মুখ্য ইয়েগ। তো বলছে যে মুখ্য যুগ যদি পড়ো, তো নামটা তো সুন্দর। ওই আচ্ছা, এটাতে শ্লোক কয়টা আছে? রাজন এই অধ্যায়ের শ্লোক আছে 78টা। হয় বেটা আগের থেকে তো বলা আছে, আগের থেকে কয়টা শ্লোক ছিল? 34খানা। বাবারও তো পড়তে পারতাম না, শর্ট করে। রাজন সারাটা পড়া লাগবে না, তো আপনি একটা শ্লোক পড়বেন। তাহলে বলো কোনটা পড়বো? তখন সভা পণ্ডিত বললেন যে 18 অধ্যায়ের 66 মানে 66 নাম্বারটা পড়বেন। সর্বধর্মানে পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুচ্যস্যামি মা শুচঃ। রাজা বলেন শ্লোকটা তো বড় সুন্দর, ওই কিন্তু সাইড লাইন আর একটু শর্ট করা যায় না। আর আমাদের অবস্থাটা এরকম, ওই যে অনেকে আসে না, তাদের উদ্দেশ্যে কথাগুলো বলতেছে, বলছে আর একটু শর্ট করলে হয় না। তখন সভা পণ্ডিত বললেন আপনার কই থেকে শুরু করছিলাম, শর্ট করতে করতে আইসি একটা শ্লোক, এখন শেষ মেশ সারাটা না, খালি 60টা। আচ্ছা, ঈশ্বর বিশ্বাস করেন? আপনারা বিশ্বাস করেন না ভগবান আছেন? করেন কিনা? বিশ্বাস করেন না ভগবান? ভগবান ইচ্ছে তার গাছের পাতা নড়ে? বিশ্বাস? আমার তো মনে হয় বিশ্বাসে কিছু দুর্বলতা আছে, এটাকে টেস্ট করি। ঈশ্বর আছেন, ভগবান আছেন, বিশ্বাস করেন কিনা? করেন? পুরা করেন না, বিশ্বাসের খুঁটি দুর্বল আছে, প্রমাণ করে দিয়ে দেখেন।
আচ্ছা গো মা বাবারা, প্রত্যেকের করে ঠাকুর গড়া আছে না, ছোট হোক বড়, কুষ্টি ঠাকুর কুষ্টি আছে না, গোপাল হোক রাধা কৃষ্ণ, প্রত্যেকদিন ফুল তুলসীলে তো দেন না, প্রত্যেকের করেই আছে কম বেশি, পুজো দিচ্ছেন। হঠাৎ কোনো ঘরে কোনো বিপদ আসলো, ছেলে মেয়ের অসুখ বিসুখ, দৌড় দিবেন, ও মা বিপদ না আসি তোমার কাছে মানসা করছে এইটাছে ফোলাটা বালা হয়ে যাবে। আর ঘর থেকে গোপাল হয় দেখলাইনি তামসা, সারা বছর আমার পূজা হল, আত্মা দৌড় দিচ্ছে আরেক বেটির বাড়ি। যাই কিনা আমরা, বিশ্বাস আছে ভগবানের কাছে পুরা নাই, তাহলে বিশ্বাসের কোটাটা কাছে দুর্বল। এই কোটাটা শক্ত করার লেগে বলছি, আপনি একটু শ্রবণ বলে দেন যে শক্ত করা লেগে। দেখেন কোথায় ছিলাম, ওই রাজার গল্পে ছিলাম। বলছে যেন 4 লাইন পড়তে হবে না, মাত্র 4টা শব্দ ঈশ্বরকে বিশ্বাস রেখে 4টা শব্দ মনে রাখবেন প্রতিদিন। ওই শ্লোকের ভিতরে 4টা শব্দ কি, মাম একম শরণং ব্রজ, আছে কিনা লাইনটার ভিতরে? আমি বলছি সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ, মাম একম শরণং ব্রজ। কয়টা শব্দ? অর্থ কি? একমাত্র আমার কাছে শরণাগত হও। ভগবান কি বলছেন? একমাত্র আমার কাছে শরণাগত, অনলি টু মি, সারেন্ডার অনলি টু মি, একমাত্র আমার কাছে শরণাগত হও। এইটাই গীতা পাঠ শেষ। সমস্ত গীতা হইল 4টা শব্দ। ভগবান কি বলছেন? কিচ্ছু করা লাগবে না, অর্জুন তুমি কেবল আমার কাছে শরণাগত হও। আমাদেরকে বলছেন, আমরা সকলেই অর্জুন। এখানে আমরা যারা বসেছি, আমরা একটা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বসেছি, আমরা সকলেই অর্জুন। তাহলে গীতাটা বুঝতে সহজ হবে। এখন মাতা যেটা বলবেন, অর্জুন তো ছিল পুরুষ, আমরা মেয়ে অর্জুন হই। আপনি তো কথাটা ঠিক বললেন না, কিন্তু শাস্ত্র বলছে নারী পুরুষ বলে আলাদা কিছু নেই, আমরা সকলেই প্রকৃতি, একমাত্র পুরুষ পুরুষোত্তম অনাদিরাদি গোবিন্দ। আমাদের দেহগত গঠন ভিন্ন হতে পারে, কিন্তু প্রকৃত সকলে আমরা প্রকৃতি। তো এই কঠিন বিষয়টি গীতা নিয়ে আলোচনা করতেছি রাত্রে 9টায়। এখন কঠিন বিষয়টিকে কি করে সহজ করে বুঝবো? আমরা দুর্ভাগ্য হলো আমরা অনেকেই গীতা পড়ি না, 1-3-4 জন পাওয়া গেছে। দেখুন আমরা ছোটবেলা, এখানে আমার শ্রদ্ধ স্যারেরা আছেন, স্যারের একটি প্রণাম জানিয়ে বলছি, আমরা যখন ছাত্র ছিলাম 2টা প্রশ্ন ভেরি কমন থাকতো। একটি প্রশ্ন, হিন্দুদের মূল ধর্মগ্রন্থের নাম কি? থাকতো না প্রশ্ন? আমরা লিখতাম সবাই বেদ, আমাদের মূল ধর্মগ্রন্থের নাম বেদ। এও লিখতাম বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা বেদ কয়জনে পড়েছি? আছে আসলে কেউ? বেদ দেখছি কয়জনে? আরেকটি প্রশ্ন থাকতো, চণ্ডী কোন পুরাণের অন্তর্গত? আমরা মুখস্থ লিখেছি চণ্ডী মার্কেন্ড পুরাণের অন্তর্গত। মার্কেন্ড পুরাণটা কয়জনে পড়ছি, কয়জনে দেখছি? লাল না কালা সবুজ? দুর্ভাগ্য, কিছুই করা লাগে না, আমরা এখন মাগনা বাংলা হিন্দু। এইভাবে চলতে দেওয়া যায় না, করা উচিত। আপনার ছেলের পেটে মেয়ের পেটে বোমা মারলে একটা গীতার শ্লোক যদি না বাড়িল, আমি কেমনি হিন্দু পরিচয় দেব? তবে ইদানিং পরিবর্তন এসছে, আমরা দেখছি অনেক জায়গায় অনেক গীতার স্কুল হচ্ছে, অনেক জায়গায় চর্চা হচ্ছে, একটা জেনারেশন গ্যাপ পড়ে গেছে। তো এই না, গীতা পড়া থাকলে কি আলোচনাটা সহজে বুঝবেন আপনারা? আমি তো অন্ধকারে হাঁটছি, তাইলে একটা কাজ করি, এই যে শীতের রাত্রে কষ্ট করে বসেছে, এই গীতা থেকে একটা কিছু নিয়ে যাই আজকে। আর কালকে যদি সম্ভব হয় ভাগবত থেকে কথা বলবো। ভাগবত 2টা একসাথে চলতে পারে, 2টা একসাথে চলতে পারে গীতা ভাগবত। এই গীতাতে কয়টা অধ্যায় বলেছিলাম? 8টা অধ্যায়। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যুগ, আর শেষের অধ্যায়ের নাম মুখ্য যুগ। আমরা আজকে গীতা উল্টা দিক থেকে পড়ি, রাজি আছি কিনা? প্রথম দিক তো সারা জীবনই পড়ে, আমি উল্টা দিক থেকে পড়ি 700 নম্বর শ্লোক থেকে। আলোচনাটা সহজ করার জন্য চেষ্টা করতেছি, ওই জন্য গীতা একটি দর্শন শাস্ত্র খুব কঠিন বিষয়। যুদ্ধ তো কোনো শুরু হয় না, কুরুক্ষেত্রে যুদ্ধ হবে। এই যুদ্ধ ক্ষেত্রটি যে মাঠটি ছিল 96 মাইল রেডিয়াস। কত বড় বলেছি? এত বিশাল মাঠ। আপনাদের কুরুক্ষেত্র দেখতে গিয়েছেন, এই এত বড় মাঠে উপস্থিত ছিলেন, আপনারা পড়েন 18 অক্ষহীনী লোক। 18 অক্ষহীনী আমরা ভাষায় যদি বলি 39,25,620 জন। কতজন বলেছি? 39,25,620 জন। যুদ্ধের পরে
মারা গিয়েছেন 39,25,610 জন, বেঁচে ছিলেন মাত্র। পৃথিবীর ইতিহাসে এত বড় ধর্মযুদ্ধ হয়নি। কুরুক্ষেত্রের মাটি এখনো লাল। সেই যুদ্ধ যখন শুরু হবে তখন হস্তিনাপুরের রাজা, অন্ধ রাজা, ভারপ্রাপ্ত ধৃতরাষ্ট্র, যুদ্ধ শুরুর পূর্বে অন্ধ রাজার কাছে কৃষ্ণদেবেন বেদব্যাস গেলেন। বেদব্যাসের নাম আমরা শুনেছি সবাই, আমরা সংক্ষেপে বলি ব্যাসদেব। ব্যাসদেব, এই বাচ্চারা তোমরা কথা না বলে থাকতে পারো না, ওদেরকে একটা আলাদা করে, ওই দুই কালো ড্রেস আলাদা করে দেবে। তো হস্তিনাপুরের রাজার নাম কি জানেন আপনারা? ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের কাছে বেদব্যাস গেলেন। বেদব্যাস কিন্তু মহামুনি। বেদব্যাসের আসল নাম হচ্ছে শ্রীকৃষ্ণ। ওটার গায়ের রং আছে কালো, এই জন্য কৃষ্ণ। দ্বীপে জন্মেছে বলে তার নাম দুই পায়। আমাদের বেদকে চারটা ভাগ করে দিল, তার নাম বেদব্যাস। একসাথে হলো শ্রীকৃষ্ণ, দুই পায় বেদব্যাস। আমরা বলি ব্যাসদেব। তো ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে জিজ্ঞাসা করলেন, অন্ধ রাজাকে, হে রাজন, তুমি কি কুরুক্ষেত্রের যুদ্ধ দেখতে চাও? দুদিন বাদে যুদ্ধ শুরু হবে। ধৃতরাষ্ট্র বলেন দেখতে চাই, আবার বলেন দেখতে চাই না। দুরকম, দুটা নাই। কেন দুটা নাই ছিলেন? কারণ তিনি চেয়েছেন কেবল তার ছেলেরাই জয়লাভ করবে। আবার ভয় ছিল এটা, ওই পক্ষে কৃষ্ণ আছেন, যদি আমার ছেলেরা হেরে যায় আমি বাবা হয়ে কি করে সহ্য করবো? না, আমি দেখবো না। আমার যে মন্ত্রী আছে সচিব সঞ্জয়, সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেন, সে দেখবে, আমাকে বলবে। আমরা কি বুঝতে পারছি কথাটা? আমি কি তাকে একদম বাংলায় বলছি। সঞ্জয়কে দিব্য দৃষ্টি দেয়া হলো। সঞ্জয় হচ্ছে স্যাটেলাইট। ওই যে আমরা ঘরে বসে বিদেশের ফুটবল খেলা, ক্রিকেট খেলা ঘরে বসে দেখি, কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সঞ্জয় গুরুদেবের কৃপায় হস্তিনাপুরে বসে কুরুক্ষেত্রের যুদ্ধ দেখেছে আর রাজাকে বলেছে। এটাই গীতা। এখন সঞ্জয় যুদ্ধ শুরু হবে। তখন ভগবান ছিলেন দ্বারকার রাজা। কোথাকার রাজা বলছি মা? পিছনে শুনেছেন কোথাকার রাজা? ভগবান। ভগবানের খুব শক্তিশালী সৈন্য ছিল। সৈন্যের নাম ছিল নারায়ণী সেনা। কি সেনা ছিল মা? নারায়ণী সেনা। তো সেই ভগবান তখন দ্বারকার রাজা। ঠিক ওই মুহূর্তে যখন যুদ্ধ শুরু হবে, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তার মন্ত্রী বলেন, সচিব বলেন, সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, বলো তো যুদ্ধে কারা জিতবে? তখন যুদ্ধ শুরু হয় না। অগ্রিম জানার একটা আগ্রহ থাকে। ওই যে ফুটবল খেলা শুরু হইলে ব্রাজিল জিতবো না আর্জেন্টিনা জিতবো, এটা ভাব থাকে না, জানলাম। ইলেকশন হইলে তো কেটা জিতবো না। তখন সঞ্জয়কে জিজ্ঞাসা করছে অন্ধ রাজা, এ বলো তো যুদ্ধে কে জিতবে? এখন সে তো ওই রাজা রানের চাকরি করে, সরাসরি যদি বলে তোমরা ফেল, এরা জিতবো, এত চাকরি থাকে না। তখন সে বুদ্ধি করে একটা শ্লোক বলছে। এইটাই গীতার 700 নম্বর শ্লোক, মানে উল্টা দিকের শ্লোক। আমরা পেছন থেকে আসতেছে। সঞ্জয় কি বলছে খুব মন দিয়ে শুনে, এটা কিন্তু গীতার সিদ্ধান্ত। সঞ্জয় বলছে, ইয়াত্র যোগেশ্বর কৃষ্ণ ইয়ত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির দ্রবা নীতির মতির মম। যে পক্ষে থাকেন কৃষ্ণ যোগেশ্বর, যে পক্ষে থাকেন পার্থ ধনুর্ধর, সেই পক্ষে শ্রী বিজয়ের লক্ষ্যীয় সম্পদ, সেই পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। সঞ্জয় মতটা জানাই দিছে, তুমি বুঝলে বুঝে না বুঝলে। সঞ্জয় কি বলছে আপনার মন দিয়ে খেয়াল করেন নাই, এই জন্য মাথায় দিক সেদিক নড়ছে। আমার দিকে অ্যাটেনশন তুমি। সঞ্জয় বলছে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে পার্থ ধনুর্ধর, সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম ইহা মোর মত। তার মানে কি দাঁড়ালো? যে পক্ষে থাকেন কৃষ্ণ, সেই পক্ষে এগুলো হবে। এখন মা বাবা বলেন, এই যে শীতের রাত থেকে কষ্ট করে বসেছেন, এই সময় তো লেপের নিচে থেকে জি বাংলার সিরিয়াল দেখার কথা, স্টার জলসা দেখার কথা, এখানে যা ইচ্ছা কষ্ট করে আসছে, একটা কিছু তো নিয়ে যেতে হবে। আমরা জাগতিক জগতের জীবনের সাথে গীতা মিলে কিনা? আপনারা অনেকেই সেমিনারে বক্তৃতায় বলেন, দি গীতা ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ, গীতা হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। অথচ আমার জীবনের সাথে গীতার কি মিল? দেখুন কি চমৎকার মিল আছে।
এই যে বলছে যে পক্ষে থাকেন কৃষ্ণ সেই পক্ষেই শ্রী বিজয় লক্ষ্মী সম্পদ ধর্ম। আচ্ছা, আমরা এগুলো চাই কিনা? আমরা শ্রী চাই কিনা মা? শ্রী মানে সুন্দর, আর সুন্দর থাকার জন্য কত ফেয়ার এন্ড লাভলি নাকি? শ্রী চাই কিনা? আমরা চাই। আমরা বিজয় চাই কিনা? লক্ষ্মী চাই কিনা? আরে লক্ষ্মী বোঝালে কত লক্ষ্মীর স্মরণ ছিল আইকা দেই আরব কয়নি এটা মা আলপনা জায়গায় আরব দিয়া দিয়া লক্ষ্মী মালিক গড়াইতো। একবার এক জায়গায় পাঠিয়ে গেছি, এক মা অভিযোগ করতেছেন, বাবাজি আমরা এত কষ্ট করে লক্ষ্মী পূজা করি, এত সুন্দর করে আলপনা দিয়েছি মায়ের চরণে, মা দিয়ে আমার বাড়ি তাই না, আরে আরেকবার 2 তলা 3 তলা বিল্ডিং লক্ষ্মী মা দিয়ে আমার গোড়াই না। এক অভিযোগ করছে, এত আয়োজন করছি, এত লাইটিং ফাইটিং করছি, লক্ষ্মী মা দিয়ে আমার গোড়াই না। আমি কই গো মা, লক্ষ্মী মা কেমনে আইতা? লক্ষ্মী পূজার দিন বেরিয়ে আমরাই তোমার ঘরে যেতাম পারি না। বলে কেমনে বুঝে এখন যে লক্ষ্মী মা বলছেন যেখানে শব্দ দূষণ সেখানে আমি যাই না। শাশুড়িরা হইতেন আগে বড় বউ মাইলে বেরিয়ে জুড়ে জুড়ে আইতো না, আওয়াজ করে না লক্ষ্মী যাইবা না, হইতো না মা? আচ্ছা, এখন লক্ষ্মী পূজায় বাজাইলেন ডিজে দুরুম দুরুম কইরা, গান ঘন্টা কাসর বাজানো নিষেধ, আপনি বাজাইলেন জুড়ে ডিজে বাজাইলেন, আর যে জিনিসটা খাওয়ান যায় না বুঝলেন কিছু ইঙ্গিতে এই দিন খাইলেন, আর অলিতে গলিতে টাস টুস করে বম ফুটাইলেন। আমরাই ঢুকতে পারি না, লক্ষ্মী কেমনে ঢুকতে? কথাটা মন দিয়ে খেয়াল করে। টাস টুস করে বম ফুটাইবেন, পরে অবশ্যই শ্যামা পূজায় যখন দীপান্বিতা হয়, যখন ভগবান রামচন্দ্র লঙ্কা জয় করে সীতা মাকে নিয়ে দীপাবলির দিন বাড়িতে এসেছিলেন, সেদিন আপনি বোমবাজি আতশবাজি প্রদীপ জ্বালাইতে পারেন। লক্ষ্মী পূজা যার নিষিদ্ধ তা যখন করলেন, লক্ষ্মী মা কেমনে ঢুকবেন? আর দোষী বেরিয়ে লক্ষ্মী মা দিয়ে আমার কোনো আইন না, আমরাই ঢুকতাম পারি না। দোষ কিন্তু ছেলে মেয়েদের না, দোষ আমার। অভিভাবক হিসাবে আমি তাকে শিখাতে পারি নাই যে লক্ষ্মী পূজায় শব্দ দূষণ নিষিদ্ধ, আমি তাকে শিখাতে পারি নাই লক্ষ্মী পূজার নিয়ম কি, দোষটা আমার। কাজে আমি অভিভাবকদের অনুরোধ করবো আমরা যেন ছেলে মেয়েদেরকে শিখিয়ে দেবো। আমরা ছিলাম ওই জায়গাটিতে, আমরা চাই শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, সম্পদ চাই, ধর্ম চাই। এইগুলা পাইতে গেলে গীতা সিদ্ধান্ত দিয়েছে কৃষ্ণকে আপনার পক্ষে রাখতে হবে। যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখন পক্ষে কি ভগবানকে কি করে নেব? ভগবান মন্দিরে দাঁড়ান, কৃষ্ণ আমার পক্ষে আইও কইলাইবানি না, বা কৃষ্ণ তোমার 10,000 টাকা ঘুষ দিব না, তাও তো সুযোগ নাই। কিন্তু শাস্ত্র সিদ্ধান্ত দিয়েছে আমি যদি শ্রী চাই, বিজয় চাই, লক্ষ্মী চাই, তাহলে কৃষ্ণকে আমার পক্ষে নিতে হবে। এখন কি করে কৃষ্ণকে পক্ষে নেব, এই আলোচনা আমরা 2 দিনে শেষ করবো, ঠিক আছে স্যার? আজকে আমরা গীতার অর্ধেক পর্যন্ত নিয়ে রেখে দেব, তারপরে বাকি থেকে কালকে এটা ফিনিশিং এ যাবো। এর ভিতরে ভাগবত আলোচনা হবে, আপনার চিন্তার কোনো কারণ নেই। তো গীতায় এই পর্যায়ে ভগবান একটি সুন্দর শব্দ আছে, এখানে আমার শব্দ সারেরা আছে, বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ। কৃষ্ণ শব্দের আগে একটা শব্দ আছে বিশেষণ, অ্যাডজেক্টিভ, যুগেশ্বর। যুগেশ্বর শব্দের অর্থ হচ্ছে যিনি যুগের ঈশ্বর। যুগ মানে কৌশল, টেকনিক, সমস্ত টেকনিকের মহারাজ কৃষ্ণ। কৃষ্ণের চেয়ে বড় ইঞ্জিনিয়ার আসেনি, কৃষ্ণের চেয়ে বড় পলিটিশিয়ান আসেনি। কৃষ্ণর জীবনটা 3টা ভাগ। প্রথম অংশ যখন তিনি ব্রজে ছিলেন সেটা হচ্ছে প্রেম ঘন কৃষ্ণ, তারপরে মথুরাতে গেলেন তখন প্রতাপহীন কৃষ্ণ, কংসকে বধ করেছেন। তারপরে যখন দ্বারকায় গেলেন প্রজ্ঞা ঘন কৃষ্ণ, তিনি তখন পলিটিক্স করে কুরুক্ষেত্রের যুদ্ধে এরা মাত্র 5 ভাই, এরা 100 ভাই, এদেরকে জিতাই দিলেন। কত ধরনের ছলনা করেছেন কিনা? এই কারণে কৃষ্ণের জীবনে আপনার স্টাডি করবেন 3টা পার্ট করে, প্রেমগণ কৃষ্ণ, প্রতাপগণ কৃষ্ণ, প্রজ্ঞাগণ কৃষ্ণ। কৃষ্ণের যেতে বলো পলিটিশিয়ান নাই। তো সেই যুগেশ্বর কৃষ্ণ যে যুগের ঈশ্বর, এই কথাটা একটু ব্যাখ্যা দেয়, সব জায়গায় কথাটা ব্যাখ্যা দেয়। বলা হচ্ছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। তখন ভগবান কোথাকার রাজা ছিলেন? আমি বলেছি, মনে আছে আপনাদের? দ্বারকার রাজা ছিলেন। ভগবান কোথাকার রাজা ছিলেন? ঠান্ডা বেশি ধরছে। এবং ভগবানের শক্তিশালী সৈন্য বাহিনীর কি নাম ছিল? নারায়ণী সেনা। জুড়ে বলি কি সেনা?
নারায়ণী সেনা। কি সেনা? হ্যাঁ, ঘুমাইলে চলবে না। এতে দেখেন সংখ্যা কম, কিন্তু এদিক থেকে আওয়াজ বেশি আসে, এদিকে আওয়াজ কম আসে। নারায়ণী সেনা। ভগবান ঘোষণা করলেন, আগামীকাল ঘুম থেকে উঠে চোখ খুলে যাকে প্রথম দেখবো সে যা চাই তাই দেব। খবরটা পাইলেন আমাদের মামা। মামারে তো চিনেন, শকুনি মামা। আচ্ছা, শুনছি গো মা, শকুনি বালা না খারাপ? আগেটা শুনি খারাপ, বালা না খারাপ? আরো কয়েকজনে শুনি, শকুনি বালা না খারাপ? খারাপ। ফাঁসা খেলায় হারাই দেয়। হ্যাঁ, তারপরে এই যে ভীমরে ছোটবেলায় বিষ খাওয়াই মারতে চাইছে, মমের ঘর বানাইয়া ফুইরালাইতে চাইছে। শকুনি ভালো না খারাপ মা? আয় হায় হায়, এই শকুনিটা ভালো করি, মাত্র 5 মিনিট সময় না, শকুনিটা ভালো করে দিই। খুব মন দিয়ে শুনি, এগুলা আলাপ হয় না তো, একটু মন। বাচ্চা বসো বাবা, লক্ষ্মী বসো, আমরা কথা না বলি, একটু একটু খেয়াল করো। শকুনি বাবার নাম ছিল সুবল রাজা। কি নাম বলেছে? সুবল। আমাদের যখন আফগানিস্তান, এইটা ছিল গান্ধার, এই রাজ্যের নাম ছিল, ছোট্ট একটা রাজ্য গান্ধার। ওই রাজ্যের রাজা ছিলেন সুবল রাজা, তার মেয়ে কিন্তু গান্ধারী, শকুনির বোন। ওরাও শত ভাই ছিল। যখন গান্ধারীর অন্ধ বেটা ধৃতরাষ্ট্রের সাথে বিয়ে হয়, তার আগে একটা গান্ধারীর বিয়ে হয়েছিল। গান্ধারীর বিয়ে হয়েছিল ছাগলের সাথে, জানেন এইসব কাহিনী। তারপরে তো গীতই পড়েন না, ভাগবত আর অন্য আল্লাহকে জামুকে নেই, তবু শর্টকাট একটু বলি। কারণ তার জালতিতে কুষ্টি, ওই যে আমরা টিকা লেগে না, জালতি কুষ্টি, ওইখানে ছিল। তার প্রথম পক্ষের বিয়ের পরে স্বামী মারা যায়, এই কারণে তার পিতা মাতা একটা ছাগলের সাথে বিয়ে দেওয়া হয়েছিল, ওইটা মারা গিয়েছিল। পরে এত সুন্দরী, এত গুণী, এত দেখতে ভালো, ওই মেয়েটিকে বিশ্বদেব ধৃতরাষ্ট্রের জন্য আনলেন, বিয়ে হলো। কত ত্যাগী, সাধন ভজন গান্ধারী, আপনার কেউ পারবেন না, কেউ পারবেন না। এসে দেখো তার স্বামী জন্মান্ধ, এসে চোখে পট্টি বাঁধলো, আপনি পারবেন? কখনো পারবেন? লিখিত পারবেন না। স্বামীর জন্য কত বড় ত্যাগ করেছে, জন্মান্ধ না, এত সুন্দরী মহিলা। কিন্তু শকুনির খুব খারাপ লেগেছে যে তার বোনটি, এত লক্ষ্মীপুরটিকে বিয়ে দেওয়া চন্দ্ররাষ্ট্র। আর ধৃতরাষ্ট্র যখন জানতে পেরেছে যে তার বিয়ে হয়েছে একটা দিত্যা মহিলার সাথে, মানে এর আগে একটা বিয়ে হয়েছে, কিন্তু কার সাথে বিয়ে হয়েছে ধৃতরাষ্ট্র জানে না, ছাগল না পাগলের সাথে জানে না, শুনেছে শুধু তার এটা সেকেন্ড ম্যারেজ। মিজাজ খারাপ হওয়ার কথা না। প্রতাপশালী রাজা হস্তিনাপুরের, এই তাদেরকে অ্যারেস্ট করো। গান্ধার রাজ্য দখল করে সবাইকে এনে জেলখানায় ঢুকেছে, শকুনি, শকুনির ভাই, শকুনির বাবা, সুবল রাজা সহ। মৃত্যুদণ্ড দাও। কেমন মৃত্যুদণ্ড? জেলখানায় 100-র উপরে লোক আছে, খাবার দিবে একজনের। কয়জনের? কয়জনের খাবার দেবে? তো জেলখানা যদি 100 লোক থাকে, একজনের খাবার দিয়ে কেউ খেতে পারবে? কারাগারি লেগে যাবে। কেউ খেতে পাচ্ছে না, খাতে খেতে মরে যাচ্ছে। তখন সুবল রাজা চিন্তা করে, সর্বনাশ, এইভাবে যদি সকলেই মরে যায়, তাহলে আমার তো বংশই থাকবে না, অন্তত কাউকে বাঁচিয়ে রাখতে হবে। এতগুলো ছেলের মধ্যে চিন্তা করেন, এমন একটি ছেলেকে বাঁচিয়ে রাখতে হবে যার বুদ্ধি আছে, কে সবচেয়ে ট্যালেন্ট, তাকে রাখতে হবে। তিনি একটি পরীক্ষা দিলেন। ওই জেলখানার ভিতরে একটি আঁকা বাঁকা হাড়, বলেন ওইটার ভিতর দিয়ে কে সুতা ঢোকাতে পারবে? কোন ছেলে পারলো না। শকুনি কি করলো, একটি বড় কালো পিঁপড়া, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি ডোলা পিঁপড়া, চিনছেন না, ওইটার পায়ের মধ্যে সুতা বেঁধে ওইদিকে রেখেছে, আর এদিকে একটা মিষ্টি রেখেছে। মিষ্টির টানে পিঁপড়াটি গিয়েছে, পায়ে করে সুতা গিয়েছে। বাবা বলে, শোনো, কাল থেকে তোমরা কেউ খাবে না, শুধুমাত্র শকুনি খাবে। একজনের খাবার তো দেয়, একজনকে বাঁচিয়ে রাখতে হবে। শকুনি বেঁচে, তার চোখের সামনে সবাই মারা গেল। একটু ভাবুন দৃশ্যটা, না খেতে খেতে তার বাবা মারা গেল। সে বাবার হাত দিয়ে সে পাশা তৈরি করলো, এই জন্য তার কথা শুনতো। পাশাকে 5 বললে 5, 3 বললে 3। সেই শকুনি চোখের সামনে তার বংশনাশ দেখেছে। তার আদরের বোনটি যখন অন্ধ রাজার সাথে বিয়ে হয়েছে, আদরের ভাইকনা দুর্যোধন দুঃশাসন ঢুকেছে পরিবারে, ওই রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়ার জন্য। আমার পরিবার শত বংশ ধ্বংস হয়েছে, আমিও তোমার পরিবার শেষ না দিতে ছাড়ব না। এখন বলেন শকুনি ভালো না খারাপ? সময় দিন। আপনি হইলে কি করতেন? কাজে আমরা মুদ্রার শুধু এক পিঠটা দেখি, পিছনটা জানি না।
সেই সকলে আমরা কোথায় ছিলাম? আমরা কৃষ্ণের ওই শ্লোকটাতে ছিলাম। 700 নম্বর শ্লোক। সঞ্জয় বলেছে যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। আমরা যুগেশ্বর শব্দটার ব্যাখ্যা দিচ্ছিলাম। কৃষ্ণ ঘোষণা করেছেন আগামীকাল ঘুম থেকে উঠে যাকে প্রথম থেকে চুপ করে সে যা চায় তাই দেব। শুনলেন খবরটা মামা সকলে। আমরা এই জায়গাটিতে ছিলাম। খুব মন দিয়ে খেয়াল করেন। রোজ তো বিরক্ত করবো না, মাত্র 2টা রজনী বিরক্ত করবো। খবর পেয়ে সকলে বলল বাইক না, দুর্যোধন তাড়াতাড়ি দ্বারকা যাও, গিয়ে বেশি করে নারায়ণী সেনা লই ভাই, 2 দিন বাদে যুদ্ধ। দুর্যোধন গেল, গিয়ে দেখি কৃষ্ণ মাথায় হাত দিয়ে কি করছেন? কৃষ্ণ ঘুমাইছেন। একটু বুঝছেন, ঘুমিয়ে আছেন। কৃষ্ণের ঘুমালে তো লীলা পুরুষোত্তম, ভগবান ঘুম কারে সত্য দেখছেন। ভগবান এরকম শুয়ে আছেন হাতের উপরে মাথা রেখে, আর ভগবান কৃষ্ণের মাথার পিছনে একখানা চেয়ার। কয়টা চেয়ার বলেছে? কয়টা চেয়ার? একখানা চেয়ার। দুর্যোধন ঢুকে দেখে একটা চেয়ার সুন্দর, ভাবলো যেটা আমার জন্য, আমি রাজার ছেলে, দুটা ভাবসাব আছে না, 2 দিন পরে আমি রাজা হবো, আমি রাজপুত্র। ভাবলো যে এই চেয়ারটা বোধ আমার জন্য। কৃষ্ণের মাথার পেছনে ওই চেয়ারে দুর্যোধন আরামসে বসে আছে। কিছুক্ষণ পরে অর্জুন গেছে। অর্জুনকে দেখে দুর্যোধন বলছে তুমি লাভ নাই, ইউ আর টু লেট, দেরি করে লেছে, একটা চেয়ার আছে আমি দখল করে লেছি। কিন্তু অর্জুন তো ভক্ত, কৃষ্ণের সখা, কৃষ্ণের চরণ প্রান্তে বসে আছে জোর হাতে, যে কখন কৃষ্ণের ঘুম ভাঙবে কথা হবে। খুব মন দিয়ে খেয়াল করেন। তো অর্জুন ভগবানের পদপ্রান্তে বসে আছে, কৃষ্ণের পদপ্রান্তে। কৃষ্ণ চোখ বুঝে সব দেখছেন। আচ্ছা, আমরা ঘুম থেকে উঠে চোখ খুলে পাও দেখি না, মাথা দেখি, পা দেখি না? তো কৃষ্ণ চোখ খুলে দেখেন সামনে অর্জুন। ভ্রাতা অর্জুন, তুমি কখন এসেছো? যেই কইছে দুর্যোধনের ফালটা বের হচ্ছে। বেটা গোয়ালার ভূত, ভগবানও তো হয় না, বাসুদেব। গোয়ালার বলা ফইলি পার্সিলিটি শুরু করছো, আমি এসে ফতা খালা, আর আমার না জিগাই জিগাইতেছে অর্জুন। কৃষ্ণ বলেন দাদা দুর্যোধন, আমি কি ঘোষণা করেছিলাম? তুমি বলেছিলে ঘুম থেকে চোখ খুলে যাকে প্রথম দেখো। কথা তো চোখ পেলে তুমি অর্জুনই দেখছি, আমার মাথার পিছে তো চোখ নাই যে দেখতাম তুমি আগে আইছো। কথা তো সত্য। দুর্যোধন তো হাইরা গেছে। ঠিক আছে অর্জুন, তুমি বলো, তোমাকে আমি আগে দেখেছি, তুমি কি নেবে? 2টো বিষয়, আইদার নারায়ণী সেনা অর আমি মাইসেলফ। আমার কৃষ্ণ পাইবে অথবা সৈন্য, 2টা পাই, তাই না একটা। এখন তো দুর্যোধনের কি টেনশন, পায়সারে কি জানিনি সৈন্য চাইয়া বলে, এত ভোরবেলা আইছি, কষ্টটাই বৃথা যাবে। অর্জুন বললেন হে জনার্দন, আমি সৈন্য চাই না, তুমি চলো আমার সাথে। কৃষ্ণ ভক্তকে পরীক্ষা করে, অর্জুন আমার এই যুদ্ধে নিয়ে লাভ নাই, আমি তো বেকার, এই যুদ্ধে আমি অস্ত্রই ধরবো না, আমি আমার একটু সৈন্য নেও। এদিকে দুর্যোধন কইতেছি, আর যেটা চাইছি তাদের বিদায় করো চাই, মানে এ যদি কৃষ্ণ নেই তো সৈন্য পাইব, তার মাথার তো চিন্তা হইল এটা। অর্জুন বলল হে জনার্দন, আমার সৈন্যের দরকার নাই, তুমি চলো, তোমার খালি চলবে। ফায়সালা হলো, অর্জুন পেল কৃষ্ণ আর দুর্যোধন পেল নারায়ণী সেনা। অনেক দূর থেকে চিৎকার করে বলছে মামাকে, মামা সকলের জানাইছে, মামা খামেকার কইরা লাইছে। ওটা বাইক না বড় খুশি খুশি লাগে ঘটনা ঘটিতে। মামা আমি সব নারায়ণী সেনা লইছি, তুমি যে নারায়ণী সেনা নিয়ে আসছো, অর্জুন কি পেল? ও কন্যা যেন লাগান ব্যাকল নাই, এর সুযোগ পায়ও খামা লাগাইতে পারছে না, ওই গোয়ালার বেটা বাসুদেব জানিছে। এটা শুনে সকলেই মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তো দুর্যোধন জিজ্ঞাসা করছে, মামা তুমি মাথায় হাত দিয়ে বসে পড়লে কেন? বলছে বাইকিনারে আদবুদ্ধ যুদ্ধে জিততে পারতাম না। কেন মামা? তুমি না কত ছল জানো, কত ছলনা করে পাশা খেলাতে হারাই দেও। ওই বাইকিনারে আমি কি ছল জানি? আমার চেয়ে 1000 গুণ 1,00,000 গুণ ছল জানে গোয়ালার বেটা বাসুদেব, এর কাছে আমি কিছুই না। সকলেই জানতো, শুধু তো জ্ঞানী, সে জানতো বাসুদেব সর্বকার যুদ্ধ শুরু হবে। আমরা কেন বসেছি একটু শুধু মনে রাখি। আপনি লিখেছেন শ্রীমদ্ ভগবত পাঠ, সাথে একটু গীতা শব্দ লাগাইলে ভালোই হতো। তো শ্রীমদ্ ভগবত গীতা পাঠে একটা উদ্দেশ্য নিয়ে আমরা শীতের রাত্রে বসছি, সেটি কি? কৃষ্ণকে আমরা পক্ষে নেব। কি করে পক্ষে নেব? আর গীতা সিদ্ধান্ত দিয়েছে আপনি যদি কৃষ্ণকে পক্ষে নিতে পারেন তাহলে আপনি শ্রী পাবেন, বিজয় পাবেন, লক্ষ্মী পাবেন, সম্পদ পাবেন, ধর্ম পাবেন। এটা গীতার সিদ্ধান্ত। এখন দেখুন প্রথম দিকে আসেন, শুধু এটা মনে রাখবেন। প্রথম অধ্যায়
প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ ইয়ক। সবগুলো অধ্যায় তো টাচ করা যাবে না, সময় লাগবে অনেক। 18টা অধ্যায়, মনে করেন 18টা ফুলের বাগান। বিভিন্ন বাগান থেকে আমরা একটা দুইটা ফুল তুলে একটা মালা। ভগবান কৃষ্ণ অর্জুনের রথের সারথি। অর্জুনের ভিতরে কিঞ্চিত অহংকার থাকবেই, আমি রাজার ছেলে আর উনি হচ্ছে গোয়ালার ছেলে, আমার গাড়ির ড্রাইভার। এই শোনো শোনো, ড্রাইভারকে বলছেন, মানে কৃষ্ণকে বলছেন, রথ কেন মধ্যে নিয়ে রাখো, দেখি কার সাথে যুদ্ধ করতে আসছে। দেখেন গীতাটা কিভাবে আসে। গীতা অনেকে মনে খুব কঠিন গ্রন্থ, কিন্তু বাস্তব হচ্ছে আমাদের সনাতন শাস্ত্রের সবচেয়ে সহজ হচ্ছে গীতা। এখানে চুনারঘাটের কেউ যদি থাকেন বিষয়টা বুঝবেন। আমরা ছোটবেলা চুনারঘাট আসতাম, রাজার বাজার, একজন রাজার বাজার স্যারকে পাইছি, তো রাজার বাজার আসতাম, ওইখানে এক ধরনের আখ পাওয়া যায়। এদিকে আসার সময় দেখছি অনেক কুশাইল খেতে হচ্ছে আখ। এক ধরনের আখ ছিল লোয়ার টেন কুশাইল, নাম শুনেছেন কিনা? লোয়ার টেন কুশাইল দিয়ে গুড় হইতো। তো সেই আখের মানে কুশাইলের বডিটা শক্ত ছিল, কিন্তু রস খুব মিষ্টি। গীতা গ্রন্থের খাবারটা খুব শক্ত, কিন্তু ভিতরে মিষ্টি আছে, যদি রস বের করতে পারে। ভগবান তিনি যে যুগেশ্বর, এই প্রমাণটি এখানে আছে। অর্জুন বলেছে রথখানে মধ্যে নিয়ে রাখো। যেমন এই মাঠে দেখুন, উঠোনে এইদিকে ফাঁকা আছে, ওইদিকে ফাঁকা আছে, ওইদিকে ফাঁকা আছে, যে কোনো জায়গায় বসা যায়। ভগবান যে যুগেশ্বর, যুগের ঈশ্বর, এটি প্রমাণ এখানে আছে। ভগবান রথখানা নিয়ে এমন জায়গায় রাখলেন, কথা হচ্ছে প্রেম সে বলো, একজন মাতাজি ঘুমাচ্ছে, কমলার মাকে তো ছাড়া যাবে না। প্রেম সে বলো, আপনাদের আওয়াজই নেই। প্রেম সে বলো, প্রেম সে বলো। প্রেমের সাথে রাধার নামগুলো ইচ্ছে করে না, বললাম না মাত্র 2টা দিন বিরক্ত করি, তো কষ্ট করি না আমার সাথে। তো কৃষ্ণকে বলা হলো, অর্জুন বলছে রথখানা উভয়ের সেনার মধ্যে স্থাপন করো। এইখানে দেখেন ভগবান যুগেশ্বর রথখানি এমন জায়গায় রাখলেন, অর্জুন চোখ খুলেই দেখে তার সামনে তার দাদা মশাই বিশ্বদেব, যে লোকটা তাকে কুলে পিঠে করে মানুষ করেছে। চোখ খুলে দেখে তার টিচার অস্ত্রগুরু দ্রোণাচার্য, চোখ খুলে দেখে তার কুলগুরু কৃপাচার্য, চেয়ে দেখে তার শ্বশুর সম্বন্ধী আপনজন দেখে অর্জুনের হাত পা কাঁপতে লাগলো, জিহ্বা শুকিয়ে গেল, শরীর ঘামতে লাগলো। সে রথের উপর বসে পড়ল, জনার্দন আমি যুদ্ধ করবো না, ফিরে চল। গীতাটা কিভাবে এলো? এই যে কর্তব্য অকর্তব্য, সে বলছে ফিরে চল, আমি যুদ্ধ করবো না, আত্মীয় স্বজন হত্যা করে আমি রাজ্য সুখ চাই না। আর কৃষ্ণ বললেন তুমি উঠো, যুদ্ধ করো। এই শুরু হলো গীতা। প্রথমত ভগবান কোনো কথা বলেন নাই, সাংখ্য যুগ থেকে ভগবান কথা বলতে শুরু করেছেন। বিষাদ যুগে কোনো সুর নেই কৃষ্ণের। তো শুরু হলো 2য় অধ্যায় 2 নম্বর শ্লোক থেকে ভগবান কথা বলতে, তুমি কেন যুদ্ধ করবে না, কেন করবে না? অর্জুন বলছে আমি তো যুদ্ধ করি। এই মাঠে কি মহিলা ছিল? কুরুক্ষেত্রের মাঠে 39,25,620 জন, সব পুরুষ। অর্জুন বলছে আমি যদি যুদ্ধ করি সব পুরুষরা মরে যাবে, উভয় পক্ষেই মারা যাবে। পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হবে, আর মহিলারা বিধবা হলে বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, বাস্টার্ড সন। শঙ্কর সন্তান দ্বারা পিণ্ডদান হবে না, উত্তর পুরুষ উদ্ধার পাবে না, কুলক্ষয় হবে, কুলের ক্ষয় হবে। অর্জুনের কথা সঠিক। এই জায়গায় আপনি থাকলে যুদ্ধ করতেন না, আপনি কি শ্বশুরকে মারতেন না? ভগবান বলেন অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানের মতো, কিন্তু কাজটি করছো মূর্খের মতো। আর তুমি মারার জ্ঞানে তো সবাইকে মেরে রেখেছে, তুমি উপলক্ষ মাত্র। দেখেন কিভাবে গুরু শিষ্যের জ্ঞান দান হচ্ছে। অর্জুন প্রশ্ন করছে, বাছুরের মতো বাণী গুঁতো দিচ্ছে, আর গাভীর রূপ গীতা দোহন করাচ্ছেন কৃষ্ণ, আর অমৃত রূপ গীতা পড়ছে। ভগবান বলছেন ওঠো, যুদ্ধ করো। চমৎকার একটি শ্লোক আছে 11 নম্বর শ্লোক। ভগবান বলছেন অশুচম অন্ন শুচস্তং প্রজ্ঞাবাদং সুভাষসে কথা শুনশ্চ নান অনুসূচন্তি পণ্ডিতা। অর্জুন, একজন পণ্ডিত ব্যক্তি কখনো অনুসূচনা করে না, কে এলো আর কে গেল, তুমি শুধু শুধু অনুসূচনা। 3 নম্বর শ্লোকে ভগবান 2য় অধ্যায় খুব কড়া কথা বলে,
উত্তিষ্ঠত পরন্তম, শুরুটা এইভাবে, ক্লৈব্যং মাসমবন, তোমার ক্লিবত্বতে, তুমি ক্লিব নাকি, তুমি গুরমা, তুমি ক্ষত্রিয়, তোমার দায়িত্ব হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করা, ওঠো যুদ্ধ করো, অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করা, ওঠো। অর্জুন বলছে না, আমি যুদ্ধ করবো না, ফিরে চলো, আমি প্রয়োজনে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করবো, আমি 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 যুদ্ধ করতে পারবো। এই যে ভগবান দ্বিতীয় অধ্যায় 2 নম্বর শ্লোকে কথা বলতে শুরু করলেন, সেখান থেকে আমাদের গীতা শুরু হলো। 3 নম্বরে করা কথা বললেন, আরো গেল। অর্জুন বলছে না, আমার যেন একটা কার্পণ্য দোষে আমি আহত, আমি যেন একটু ভুল করছি, বুঝতে পারছি না কি করা কর্তব্য। তোমার কর্তব্য যুদ্ধ করা, ওঠো। আবার দুশ্চিন্তা করছো। অর্জুনকে তার লাইনে আনতে ভগবান গীতায় 574টা শ্লোক বলেছেন, অন্ধরাজা ধৃতরাষ্ট্র 1টা শ্লোক বলেছে, সঞ্জয় 40টা শ্লোক বলেছে, অর্জুনের 85টা শ্লোক বলেছে, আর ভগবান বলছেন 574টা। অর্জুনের মতো জ্ঞানী সব্যসাচীকে লাইনে আনতে ভগবানের 574টা শ্লোক খরচ করা লাগছে, আর আমরা কি 1-2 ঘন্টায় জায়গাতে নেই? তারপর তো চেষ্টা করতে হবে। আমরা একটু শর্টকাট পথ দেবো, রাজার মতো শর্টকাট যাবো। মানে আমরা কি চাইবো? শর্টকাট। ওই যে কথাটা, ভগবান কি করে পক্ষে নেওয়া যাবে, আর পক্ষে নিতে পারলে আমরা সব পাবো। দেখুন, ভগবান বলছেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে 23 নম্বর শ্লোকে বলবো যে তুমি এই যে তাদেরকে মারা নিয়ে দুশ্চিন্তা করছো, এই দেহটা হচ্ছে নশ্বর, অনিত্য। এই দেহটা পচে গলে যায়, পঞ্চভূতে তৈরি, তৃতীয় পদেশ মরুভূমি। আর এর ভিতরে যে এখানে পাখি ধুকধুক করছে, আত্মা বলেন আত্মা বলেন যাই বলেন, এইটা অবিনশ্বর, এটা কখনো মরে না, এক দেহ থেকে আরেক দেহে যায়। আপনারা বলেন না কেউ মারা গেল, অবা অমুকে তো দেহ ত্যাগ করছে, দেহ ত্যাগ করছে, কি বলি না যে অমুক দেহ, তো যে ত্যাগ করে গেল সেটা এখানে, আর দেহটা পড়ে আছে, দেহ ত্যাগ করেছে। ভগবান খুব সুন্দর শ্লোক বললেন, আপনারা জানেন তবু বলছি, ন এনম চিন্দন্তি শস্ত্রাণি, ন এনম দহতি পাবকঃ, ন চৈনম ক্লেদয়ন্তপ, ন শুষয়তি মারুতঃ। অর্থ কি? ভগবান বলছেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। তাহলে আত্মাটি কি করে? তার আগে 22 নম্বর শ্লোক দ্বিতীয় অধ্যায় বলেছেন, বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরাণি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যানি সংজ্ঞাতি নবানি দেহি। বাসাংসি জীর্ণানি, বাসাংসি মানে বস্ত্র। কাপড় যখন পুরনো হয়, আমরা ছেড়ে একটা নতুন কাপড় পরি, ঠিক এই দেহি মানে আত্মা, এই দেহটা যখন তার পছন্দ হয় না, এটা ছেড়ে আরেকটা দেহ ধারণ করে। অর্জুনকে বোঝালেন, আমরাই বুঝি না, অর্জুনও বুঝছে না তখন হয়তো, না না আমি যুদ্ধ করব। অর্জুন এই পর্যায়ে গিয়ে ভগবান এত চমৎকার একটি জ্ঞান দিয়েছেন আমাদের জন্য, খুব মন দিয়ে খেয়াল করে। অর্জুন, তুমি যে দেহটাকে মারবে বলে দুশ্চিন্তা করছো, তোমার আত্মীয় হত্যা করতে চাও না, এই দেহটিকে তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। এই দেহ নিয়ে দুশ্চিন্তা করলাম না, দেহ তো নশ্বর। আচ্ছা মনে করেন বাবা, এই যে বয়স্ক যারা আছেন, বা আমারও অ্যাবাউট 65, এখন এই বয়স্ক পিতা কোটি কোটি টাকা খরচ করলে ছোট বালক হতে পারবেন? পারবেননি। এখন জগদীশ স্যার 65+, উনি কোটি টাকা খরচ করলে কি আগে বালক হতে পারবেন? পারবেন না। এই যে মামনি আছেন, বৃদ্ধা মামনি, হয়তো 70 বছর বয়স, উনি কোটি কোটি টাকা খরচ করলে আবার বালিকা হতে পারবেন? কিন্তু ওনার নাম মনে করেন কমলা। এখন কমলার মা তো ঠিকই আছে, কিন্তু দেহ কি আগেরটা আছে? তার মানে দেহটার মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে, কিন্তু আমরা ভাবকা না থাকে আমি বোধহয় আগের মতো নায়ক রয়েছি। আসলে কি রয়েছি? তার দেহের মৃত্যুটা প্রতি মুহূর্তে। ওই কথাটাই গীতা শিক্ষা দিচ্ছে। আমরা একটু মন দিয়ে জীবনের সাথে মিলাই না বলে গীতা পাঠ করে আমরা অনীহা করি। গীতায় ভগবান বলছেন, অর্জুন তুমি যে দেহ নিয়ে দুশ্চিন্তা করছো, মারবে কিনা কাটবে কিনা, তুমি যদি নাও মারো, দেহটা এমনি মরে যাবে। আমার শিশুকাল মরে গেছে, আমার যৌবনকাল মরে গেছে, এটা ফিরে আসবে না, কখনো আসবে? তো ওই বিষয়টা আমরা বুঝতে চাই না। ভগবান অর্জুনকেও বোঝাতে চেষ্টা করছে, না তুমি যুদ্ধ করো। এই দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের 72টা শ্লোক আছে এবং অসম্ভব আত্মতত্ত্ব আছে। আপনি খেয়াল করেছেন কিনা, মঙ্গলাচরণের একটা কথা বলেছিলাম, সর্ব উপনিষদ গাবত, বলেছিলাম না কথাটা শঙ্করাচার্য?
সর্বোপনিষদ গাবদুদ্দা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুর্দম গীতা অবলম্বন। এখানে একটা কথা বলা আছে সর্বোপনিষদ, তার মানে উপনিষদ থেকে গীতা এসেছে। কথাটা কি দাঁড়ালো? উপনিষদ থেকে গীতা এসেছে। এর একটা উদাহরণ দিই, দ্বিতীয় অধ্যায় যেহেতু আছি, দ্বিতীয় অধ্যায়ের নাম কি গীতার? সাংখ্য যোগ। সাংখ্য যোগ মানে আত্মতত্ত্ব জ্ঞান, আমার প্রকৃত পরিচয়। আচ্ছা, মনে করেন আপনি দাঁড়িয়ে আছেন, এটা কি? আপনি বলবেন এটা আমার হাত, বলবেন না? এইটা কি? এটা আমার মাথা। এইটা কি? আমার দেহ। এইটা কি? আমার পা। তাহলে আপনি কই? আপনি কই? আপনি আছেন? এটা আপনার চোখ, এটা আপনার নাক, এটা আপনি কই? আপনি হচ্ছেন ভিতরে যেটা ডুব ডুব করছে সেটা। এই পাখিটি যখন উড়ে যাবে, দেখেন ভগবান কত কৃপালু, সামনে দাঁড়িয়ে আছেন, ঠায় দাঁড়িয়ে আছেন। ভগবান কতটা কৃপালু, আমার ভিতরে ভগবান জেগে আমাকে পাহারা দিচ্ছেন। ভগবান যদি ঘুমিয়ে যান, আমার ঘুমার কখনো ভাঙবে। আমরা রাত্রে ঘুমাই, কিন্তু ভগবান কি ঘুমান? এখানে জীবাত্মা পরমাত্মা, তিনি এখানে ধুকধুক করছেন, আছেন। ভগবান যদি ঘুমিয়ে যান, আমার ঘুমা ভাঙবে না। তো সেই কৃপালু করুণা সিন্ধু ভগবান এখানে অর্জুনকে জ্ঞান দিচ্ছেন যে দেখো, এই দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুক্তি এসছে উপনিষদ থেকে। যারা উপনিষদ পড়ে, আমাদের পাঠ্যপুস্তকে একটি গল্প ছিল, স্যারেদের আছে, জানা আছে, আপনাদেরও তো জানা আছে। নচিকেতার গল্প শুনেছেন? কেউ কেউ শুনেছেন? আচ্ছা, তাহলে উপনিষদ থেকে গীতা এসেছে এটা প্রমাণ করার জন্য। এক দেশে এক রাজা ছিলেন, তিনি একবার একটা যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের নাম বিশ্বজিৎ যজ্ঞ। অনেক যজ্ঞ আছে না, যেমন অশ্বমেধ যজ্ঞ, বাষ্পেয় যজ্ঞ, এরকম যজ্ঞ আছে। একটি যজ্ঞের নাম হচ্ছে বিশ্বজিৎ যজ্ঞ। কি যজ্ঞ বলেছে? এই যজ্ঞের নিয়ম হলো যে যজ্ঞের পরে সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হবে। কি দান করতে হবে? সবচেয়ে প্রিয় জিনিস। ওই রাজার একটি ছেলে ছিল, এই 8-10 বছরের, 12 বছর। ছেলেটির নাম হচ্ছে নচিকেতা। কি নাম বলেছি? নচিকেতা। আমরা কি এখন ঘুমাচ্ছি? ঘুমাচ্ছি। আমি কিন্তু খেয়াল রাখছি, আপনি যান আপত্তি নাই, কমলার মানে রেখে যাবেন। আমি তো দেখতেছি সবাই। তো নচিকেতা, এই রাজা বিশ্বজিৎ যজ্ঞ করলেন ধুমধাম সহকারে। যজ্ঞের পরে বিকেল বেলা তিনি দান করতে লাগলেন, ঘোড়া, রত্ন, গরু দান করছেন। ছেলেটি গিয়ে বলল নচিকেতা, বাবা, আমি তোমার সবচেয়ে প্রিয় একমাত্র সন্তান, রাজ্যের সবাইও ছেলেটিকে ভালোবাসে, আমাকে তুমি কার কাছে দান করবে? রাজা বললেন, এই শোনো, আমি তো দেখছো না গরু দান করছি, দণ্ড তো দান করছি, যাও। কতক্ষণ আবার ছেলেটি বলল, বাবা, তুমি আমাকে কার কাছে দান করবে? আমি না তোমার সবচেয়ে প্রিয়? আমি জানি বাবা, এই যজ্ঞের পূর্ণ ফল পেতে গেলে সবচেয়ে প্রিয় জিনিস দান করতে হবে। যা বারবার বিরক্ত করে। শেষে যখন আবার গিয়ে বলছে, বাবা বলো না তুমি আমাকে কার কাছে দান করবে? রাগের মাথায় রাজা বলে, যা, আমি তোকে জমের কাছে দান করবো। কার কাছে? সন্ধ্যা হয়, ছেলেটি ব্যাগ প্যাকেজ রেডি করে, গাঠিগুটি রেডি করে, মাকে প্রণাম করে বাবাকে বলছে, বাবা আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছিস? বলে, জমের বাড়িতে। জমের বাড়িতে কেন? তুমি না বলেছো আমাকে জমের কাছে দান? আর তখন তো রাগের মাথায় বলেছি। যাই বলো, রামচন্দ্র তো 14 বছর বনবাসে গিয়েছিলেন পিতৃসত্য পালন। আমি সন্তান হিসেবে কর্তব্য হচ্ছে তোমার এই যজ্ঞের পূর্ণ ফল পাইয়ে দাও, আমি যাবো। বাবা কেঁদেছেন, মা কেঁদেছেন, একমাত্র সন্তান। রাজ্যের প্রজারা, আপনারা কান্নাকাটি করেছেন। ছেলেটি রওনা আছে জমের বাড়ি যাবে। নচিকেতা যেতে যেতে কোনো না কোনো ভাবে জমালয়, জমের বাড়ি কোথায়? জমালয়। আরেকটা নাম আছে সংযমনী পুরী। কি পুরী বলেছে? সংযমনী পুরী পৌঁছেছে। পৌঁছে গিয়ে দেখে জমের বাড়ির দরজা লাগানো। আনফরচুনেটলি যমরাজ বাড়িতে ছিলেন না, মানে সংযমনী পুরীতে ছিলেন না, তিনি অন্য জায়গায়। নচিকেতা 3 দিন বসে আছে গেটের সামনে। কয়দিন? 3 দিন। 3 দিনের দিন যমরাজ আসলেন, এসে দেখলেন গেটের সামনে একদম আলোকিত একটি ছেলে বসে আছে। এ তুমি কে? প্রণাম করে বলছে, প্রভু আমি নচিকেতা। তুমি এখানে কেন? সর্বনাথ, এখানে তো মানুষ মরলে পরে আসে, তুমি জীবিত কি করে আসলে? বলে, যেমনি আসছে জানি না, তো বাবা আমাকে আপনার কাছে দান করেছেন, কৃপা করে আমার একটা সেবা দেন, ডিউটি দেন। তোমার বাবা দান করে, ফিরে যাও, এখান থেকে ফিরে যাও। না আমি ফিরে যাব না, আমাকে বাবা দান করে দেবো। একদম নাচুর বান্দা। তো যমরাজ ছিল, দেখো যতই হোক এখানে তো মানুষ মারা যাওয়ার পরে আসে,
আচ্ছা তুমি তো অন্তত 3 দিন আমার দরজায় বসেছিলে, যাই হোক তুমি তোমার অতিথি। আচ্ছা 3 দিনের জন্য তুমি 3টা বর চাও, মানে যমরাজ কথা ঘুরাইতে চাই, দেবে তো 3টা বর? নিশ্চয়ই দেবে। প্রথম বর কি? প্রথম বর হচ্ছে আমি আসার সময় আমার মা বাবা মনে খুব কষ্ট পেয়ে কান্না করেছে, আমার মা বাবার মনের কষ্টটা দূর করে দাও, তারা যেন আমাকে আগের মতো গ্রহণ করে। আচ্ছা আমরা গ্রহণ করতে পারি কিনা? আচ্ছা যদি কারো পিতামাতা না থাকেন, বার্ষিক এই যে আমরা বার্ষিক শ্রাদ্ধ করি, ওই শ্রাদ্ধের সময় যদি পিতামাতা জীবিত হয়ে আসে, আমরা গ্রহণ করতে পারবো? ভূত আইছে, ফেরত আইছে, তখন দ্বিতীয় বর, এটা রাজি হইলেন, ইয়েস তথাস্থ। দ্বিতীয় বর, রাজ্যের প্রজারা আমাকে মনের জমের বাড়ি গিয়েছে, মরে গিয়েছে, তারা যেন আমাকে আগের মতো গ্রহণ করে, বলেন তথাস্থ। আপনার নিশ্চয় রবি ঠাকুরের জীবন মৃত্যু পড়েছেন, এই যে কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, এরকম কথা আছে। যা হোক তথাস্থ 2টা। এবার 3 নম্বর বরের বেলা নচিকেতা বলল, রাজন আমি 3 নম্বর বর চাই না, আমি একটা প্রশ্নের উত্তর চাই, এইটাই আমার বর। বলে বলো তুমি বাচ্চা মানুষ কি চাইবে? দেবেন তো? তো নিশ্চয় দেব। আচ্ছা বলুন তো আমাদের প্রকৃত আত্মতত্ত্ব কি? আমি দেহ না আত্মা? আর মরলে পরে আত্মাটি কোথায় যায়? জনগণ সর্বনাশ, এই প্রশ্ন তোমরা কাউকে দেই না, তুমি অন্য কিছু চাও। বলে আমার এইটাই দরকার, নাইলে আমি যাবো না, এখানেই থাকবো। যমরাজ বিপদে বললেন, তুমি অন্য কিছু চাও, তুমি রাজা হও। 2 দিন পর রাজা এমনি হবো, বাবা মারা গেলে আমি রাজা হবো না। দ্বন্দ্ব হচ্ছে, বলে দ্বন্দ্ব তো অভাব আছে, আমি রাজার ছেলে। ও তুমি অটুট যৌবন চাও, বলার সাথে সাথে চারদিকে অপসর আসছে, তুমি কোনদিন বৃদ্ধা হবে না। বলে এটার দরকার নাই, আমার প্রশ্ন উত্তর চাই। তখন যমরাজ যে আত্মতত্ত্ব জ্ঞান দিয়েছিলেন, আমাদের প্রকৃত পরিচয় হচ্ছে দেহ না, আমি হচ্ছে আত্মা, এটা আমার মূল পরিচয়। ওই দেহতত্ত্ব জ্ঞানটি যে দিয়েছিলেন যমরাজ নচিকেতাকে, ওই উপনিষদে, ওইটাই হচ্ছে গীতার 2য় অধ্যায় সাংখ্যযোগ, এবং 2য় অধ্যায় সমস্ত আত্মতত্ত্ব জ্ঞান দেয়া। তার মানে উপনিষদ থেকে গীতা সর্ব উপনিষদ গাবত। 2য় অধ্যায়, 2য় অধ্যায়, 3য় অধ্যায় কর্মযোগ। এখানে অনেক কথা বলা আছে, সবচেয়ে যে সুন্দর কথাগুলো লিঙ্ক দিয়ে বলা আছে এইভাবে, আমাদের প্রত্যেকের কর্মে অধিকার আছে, ফলে কিন্তু অধিকার নাই। আমরা কি বলি কথাটি এইভাবে বলে থাকি যে কর্মণেব অধিকার অস্তে মা ফলেষু কদাচিৎ। আমরা কাজ করে যাব, ফল দেওয়ার মালিক উপরওয়ালা। 4র্থ অধ্যায়টি একটু টাচ করি, যেহেতু 4র্থ বর্ষ। 4র্থ অধ্যায়ের নাম কি? জ্ঞান যোগ। আমরা যারা গীতা পড়ি শুনলে অবাক হবেন, আমরা বিভিন্ন বাগানেও পাঠ করতে যাই। যে এইদিকে চুনাগতন বাগান আছে, বেগম খান চা বাগান, তারপরে চাঁদপুর, বিভিন্ন বাগানে যাই। তারপর বিভিন্ন বাগানে গেলে আপনার অবাক হবেন, কোনটা বলছি, যাদেরকে আমরা অবহেলা করতাম, চা শ্রমিক বা কুলি বলে, ছোট ছোট বাচ্চারা, আমি যখন গীতার শ্লোক করি ওরাও টুট নাড়ায়, মানে ওদের কমন পড়ে। আপনার অবাক হবেন, আপনাদের আমাদের চেয়ে অনেক বেশি ছোট বাচ্চারা গীতার শ্লোক মুখস্থ জানে, এটা আপনিও জানেন না, আমিও জানি না। এত এখন স্টাডিতে তারা আগাইছে, আমরা পিছিয়ে আছি। 4র্থ অধ্যায় জ্ঞান যুগে ভগবান চমৎকার কথা বলেছেন। দেখুন, যে 2টি শ্লোক আপনারা সবসময় বলেন, ওই যে বলেন ইয়াদায়াদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত 7-8, এই 2টা বলবো না, এই 2টা আপনারা জানেন। অর্জুনের একটু খটকা লাগলো, যুদ্ধক্ষেত্রে যুদ্ধ কিন্তু শুরু হয় নাই, যুদ্ধ শুরুর পূর্বে দাঁড়াই দিয়েছেন রথের উপরে, কৃষ্ণ জ্ঞান দিচ্ছেন, আর অর্জুন হাত পা কাঁপছে, আমি যুদ্ধ করবো না, ও তাকে জ্ঞান দিচ্ছে, না আমাদেরকে দিচ্ছে। হঠাৎ তার মনে হলো আমি তোমার কথা শুনি না। অর্জুনের ভাবে, কেন শুনবো? তুমি কি আমার ভগবান নাকি? তোমার কি 5টা-7টা মাথা? কৃষ্ণ অর্জুন কিন্তু পিটাপিটি যুদ্ধের সময় 71 বয়স আর 73 বয়স কাছাকাছি। না আমি তোমার কথা শুনি না, আমি বরঞ্চ, অর্জুন বলছে, আমি বরঞ্চ রাজার ছেলে, আর তোমার বেটার জন্মেরই ঠিক নাই, কোন জেলখানার তোমার জন্ম হয়েছে? কৃষ্ণ বলেন, অর্জুন সকলেই ভুল করে, তুমিও ভুল করছো। অবজানন্তি মামমূঢ়া মানসিক জনমাশ্রিতাম, আমি মনুষ্য দেহ ধারণ করে লীলা করছি, সবাই আমাকে বলবে, তুমি বলবে আমার তো জন্মই হয় না, আমি তো অজ। কৃষ্ণের আরেক নাম হচ্ছে অজ, মানে যার কখনো জন্ম হয় না। আমি অজ, অব্যয়, আমি আবির্ভাব হয়। অর্জুন তুমি ভুলে গিয়েছো
ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে যখন আমি আবির্ভূত হয়েছিলাম কংসের কারাগারে, তখন আমার 4 হাত ছিল। আমি 4 হাত নিয়ে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে কংসের কারাগারে আবির্ভূত হয়েছিলাম। অর্জুন তুমি ভুলে গেছে, আমার জন্ম হয় না। এখন মন দিয়ে এই অধ্যায়ের একটা শ্লোক শুনেন, যদি এই শ্লোকটি নিতে পারেন যথেষ্ট। এখানে ভগবান বলছেন, অর্জুন আমার তো জন্মই হয় না। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নম্বর শ্লোকটা আপনারা যারা গীতা পড়েন তারা মিলাই নেন। ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবমিউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। অর্থ কি? ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ, এবং যে ব্যক্তি এই কথাটি তথ্যগত জানে, ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে, ন ইতি মামেতি সু অর্জুন, তার আরে জ্বালাময় জগতে জন্ম নিতে হয় না, সে আমার ভগবত ধামে চলে আসে, সে আমার ভগবত ধামে চলে আসে। তার মানে বোঝা গেল কেউ আর পরের জন্য ব্যাং হইতে চায় না, ঠিক আছে না? শ্লোকটার অর্থ কি দাঁড়ালো? কৃষ্ণের আত্মতত্ত্ব জ্ঞানটা যদি আপনি বুঝেন, তত্ত্বত শুধু কৃষ্ণ যে ভগবান জন্মটা বুঝেন, তাইলে আপনারা জ্বালাময় জগতে আসতে হবে। কত সুন্দর না ভগবান বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম এবং ইউ ব্যক্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। কিন্তু আমরা কি বুঝতে চাই কৃষ্ণ যে ভগবান? শাস্ত্র কি বলছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণ। এইভাবে ব্যাখ্যা করতে বুঝতে হবে। তারপরে পঞ্চম অধ্যায়ের নাম কি আমরা কেউ জানি? কোথাও লেগেছে সন্ন্যাস যুগ, কোথাও লেগেছে কর্ম সন্ন্যাস যুগ। কর্ম সন্ন্যাস যুগটি মানে কি? মানে হচ্ছে আপনি কাজ করবেন সন্ন্যাসীর মতো। তার মানে কি? কাজ করবেন কিন্তু ফলের আশা করবেন না, ত্যাগ করেন। এখানে আরেকটি বিষয় আছে চমৎকার। চমৎকারটি হচ্ছে আমাদের জীবের পরিচয় কি? আমরা বলি জীবের পরিচয় যে কৃষ্ণের নিত্য দাস। আমাদের মূল পরিচয় কি? আমরা হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। কিন্তু আমরা কি সেই কাজ করি? কৃষ্ণ যদি আমার প্রভু হন, আমি তার দাস, কৃষ্ণের সেবায় কি সময় কাটাই? কাটাই না? কাটাই না। আমাদের ভিতরে বড্ড অহংকার, এই নিয়ে আমি সব জায়গায় বলি কথাটি। তারপরেও যদি কেউ কথাটিতে জায়গায় আসে, দেখুন আমরা বড্ড অহংকারী, কিন্তু কৃষ্ণ অহংকারীকে পছন্দ করেন না। এই জন্য কৃষ্ণ একটি নামই হচ্ছে দর্পহারী মধুসূদন। তিনি দর্প পছন্দ করেন না। এই যে আপনি আমি পৃথিবীতে জন্ম নিয়েছি, নিজে নিজে জন্ম নিতে পেরেছি? আমার মা বাবা ভগবান অন্যে জন্ম দিয়েছে, জন্মটা কি নিজে নিতে পেরেছি? জন্ম দিয়েছে অন্যজন। যতটুকুই জ্ঞান অর্জন করেছে নিজে নিজে না, স্যারেরা পড়াইছে, টিচারে জ্ঞানটা দিয়েছে। আমি জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন। আমি সরকারি চাকরি করেছি 37 বৎসর, এখন কোর্টে প্র্যাকটিস করি আফটার মাই পেনশন। তো চাকরিও দিয়েছেন অন্যজন না, নিজে নিজে? চাকরি হোক ব্যবসা হোক, দিয়েছেন অন্যজন। জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব সেদিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার কি অহংকার করার আছে? একটু ভাবুন না বিষয়টা। আপনি যত বড়ই নেতা, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হন, আপনি কি মারা গেলে হেঁটে যেতে পারবেন শ্মশানে? আপনাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। তাহলে আপনার অহংকার করার কোথায় আছে? একটু ভাবতে হবে তো, খুব বেশি দূরে না। মৃত্যু সবচেয়ে সত্য। দ্বিতীয় অধ্যায় শ্লোকটি বলিনি, দ্বিতীয় একটা কঠিন শ্লোক আছে, জাতস্য ধ্রুবং মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ। জন্মিলে মরতে হবে, মরলে জন্ম নিতে, এটি ধ্রুব সত্য। যেদিন আপনি আমি প্রথম জন্ম নিয়েছি সেদিন পূর্ণ আয়ু ছিল, আমার আয়ু আস্তে আস্তে কমছে। আমি এক পা করে শ্মশানের দিকে যাচ্ছি। মা ভাবছে না ছেলে বড় হয়েছে, হ্যাঁ ছেলে বড় হয়েছে, ছেলেকে বিয়ে করালাম, নাতি নাতনি হলো,
নাচবো আসবে করে নাচবো রাতে খাবো, আর না, ছেলে এক পা করে শ্মশানের দিকে যাচ্ছে, তার আয়ু ক্ষয় হচ্ছে। চতুর্থ অধ্যায়ের পরে আমরা পঞ্চম অধ্যায়ে গেছিলাম, কর্মসন্ন্যাস যুগ। এখানে আমরা যদি ভগবানের অংশ, আমাদের উচিত পূর্ণের সেবা করা। পূর্ণের সাথে আমি আছি বলে আমার দাম আছে, মানে ভগবান ভিতরে দুঃখ দুঃখ করছেন বলে দেহটার দাম আছে। একটা লোক যদি মারা যায়, ভগবানের সাথে বেরিয়ে গেল পাখিটি, ওইটাতে স্নো পাউডার আলতা দিলে কোনো কাজে লাগবে ডেড বডিতে? কিন্তু আমরা ওই দেহটারই যত্ন নেই, এই পাখির খাঁচাটার যত্ন নেই, কিন্তু পাখির যত্ন আমরা নেই। এই গ্রামের নাম কি? পানিহাটা। মনে করে এই আমাদের যে বুধ শক্তিটুকু কতটুকু কাজ করে দেখেন, যেহেতু মাতাজিরা আছেন তাই বলছি। ওই গ্রামে, একটি গ্রামের কয়েক ভাই ছিলেন, তো কয়েক ভাইয়ের মধ্যে বড় দুই ভাই বিয়ে করেছেন। ছোট ভাইকে বিয়ের জন্য একটা মেয়ে ঠিক করে বিয়ে করা হলো। ছোট বউ বিয়ের আগে একটি পাখি পুষত, ময়না পাখি, রূপার একটি খাঁচার মধ্যে। এখন বিয়ের পরে তার খুব পছন্দের জিনিস খাঁচাটাও শ্বশুর বাড়িতে আনে না অনেকে, ময়না টিয়া পালে, কুকুর বিড়াল প্রিয় জিনিস নিয়ে আসছে। প্রতিদিন খাঁচার যত্ন নেয়, পাখির যত্ন চলে। কিছুদিন পরে ছোট বৌমা ভাইয়ের বিয়ে ঠিক হলো। এখন নাইর যেতে হবে না, নাইর না কয়টা না, নাইর মানে বেড়াতে যাবে, বাবার বাড়িতে বেড়াতে যাবে, তো পাখির খাঁচার কি হবে, এটা কি যত্ন নেবে? তাদের যে বড় জাল, যা বলে না, যা বলে, বলছে দিদি বর্দি, বর্দি তুমি আমার খাঁচাটা দেখবে, আমি নাইর যাব। বলে বোন তুই চিন্তা করিস না, আমি তোর খাঁচা খেয়াল রাখবো। মানে বড় বউ একটু সরলা হয় সাধারণত, তো বলছে ও দিদি তুমি আমার খাঁচা দেখবে তো, আমি তো ভাইয়ের বিয়েতে যাব, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচার যত্ন নেব। উঠোনের মাথায় চলে গেছে, আবার ও দিদি তুমি আমার খাঁচার যত্ন নেবে তো, তুই কোনো চিন্তা করিস না, আমি তোর খাঁচার খেয়াল রাখবো। তো ছোট বৌমা চলে গেছে বাবার বাড়িতে ভাইয়ের বিয়েতে, বিয়ের পরে একেবারে চতুর্থ মঙ্গল পর্যন্ত অনেকদিন চলে গেছে। ওইদিকে বড় বউ শুনেছে যে খাঁচাটার যত্ন নেবে, তো সে প্রতিদিন খাঁচা ঘষে শিরিষ কাগজ দিয়ে স্প্রে করে চকচক করছে, ভিতরের খবর নাই। কিছুদিন পরে ছোট বৌমা বাবার বাড়িতে ফেরত এসে দূর থেকে আগে দেখছে আঙ্গিনায় খাঁচাটি সূর্যের আলো পড়ে চকচক করছে। ও তাইলে তো আমার খাঁচা ঠিকই আছে। দৌড়ে যখন কাছে গেল, গিয়ে দেখলো খাঁচা আছে কিন্তু ভিতরে পাখি নাই। ও দিদি আমার পাখি কোথায়? বলে পাখি, পাখি মানে ভিতরে কি যেন তো ছিল, মরেছে, বন্ধ করতে ফেলে দিয়েছে। দেখ দেখ তোর খাঁচার যত্ন ঠিক আছে কিনা, খাঁচা চকচক। আমাদের অবস্থাটা এরকম, এই খাঁচাটির আমরা যত্ন প্রতি মুহূর্তে নিচ্ছি, কিন্তু ভিতরের পাখিটির যত্ন আমরা ঠিক মতো। আপনি স্নো পাউডার আলতা চর্বচস্য যত খাবার খায় দেহ কেন্দ্রিক, কিন্তু ভেতরের যে আমার মনের আয়নায় মলিন হতা হয়েছে, চেতদর্পণ মার্জনম, এখানে ভগবানকে ভাসাতে পারি না, কারণ ওই কর্ণকুটুর দিয়ে ভগবানের কথা যদি ভেতর, বাইরে তো দেহটি সাবান দিয়ে পরিষ্কার করলাম, ভেতরের আয়না কি করে পরিষ্কার করবো? নামের সাবান। ভেরি গুড। তাহলে গীতা ভাগবত ভগবানের কথা শ্রবণ করলে কান্দে ভিতরে গিয়ে আয়নাটি পরিষ্কার, মানে খাঁচাটি পরিষ্কার, ভিতরের পাখির যত্নটি হবে। এইভাবে আমি যখন অংশ, আমি ভগবানের অংশ, এটা উদাহরণ দেই, দেখবেন আপনার মূল্য কতক্ষণ আছে। আমি যখন পূর্ণের সাথে থাকবো তো আমার দাম আছে, পূর্ণের বাইরে গেলে দাম নাই। এই যে মোটর সাইকেলটি আসছে, তার অনেক স্প্রিং আছে, ব্রেক আছে, আছে না, নাট বল্টু আছে, প্রত্যেকটা জিনিস সাইকেলের জন্য প্রয়োজন। ব্রেক ছাড়া চলবে না, হর্ন ছাড়া চলবে না, কিন্তু ওই ব্রেকটা এটাতে খুলে যদি আলাদা ফেলে দেন, ওইটার দাম আছে। এই রাস্তায় পড়ে থাকলে এটার দাম আছে, কিন্তু ওইটার সাথে যতক্ষণ আছে এটার খুব দাম আছে। আমি যতক্ষণ ভগবানের সাথে যুক্ত আছি আমার দাম আছে, পাখিটার সাথে আমি যুক্ত নাই, আমার কোনো দাম নাই। ঠিক ওই জায়গাটির জন্য ভগবান বলছেন যে তুমি আমার সাথে কর্ম সন্ন্যাস যুগে যে তুমি কর্ম করো সন্ন্যাসীর মতো। তারপরে অত্যন্ত সুন্দর, সেটি হচ্ছে কোথাও লেখা আছে ধ্যান যুগ, কোথাও লেখা আছে অভ্যাস যুগ। আমরা ধ্যান অভ্যাস করতে পারি না। পারি না কেন? আমাদের চর্চা কম। চর্চা কম কেন?
আমরা অনেকটা গ্যাপে আছে পারিবারিকভাবে চর্চা করা। এই দোষটা সন্তানদের না, সন্তানদের না, দোষটা আমাদের। এই যে পিতাজিরা পাঠ কীর্তনে মন্দিরে বেড়াতে যান, আমরা কয়জন সাথে সন্তানকে নিয়ে আসি, মাতাজিরা কয়জন নিয়ে আসে, তাদেরকে তো দেখানো উচিত। একবার আজমিরিগঞ্জে একটা ধর্মসভায় গিয়েছে। ধর্মসভায় সেখানে আলোচনা হচ্ছে, কয়জন প্রিন্সিপাল কথা বলছেন, বাস্তব কথা উদাহরণ দিচ্ছে। প্রিন্সিপাল একজন উঠে বললেন, আজকালকার ছেলে মেয়েরা ঠাকুর দেবতা চিনে না। খুব বকাঝকা করছেন আমাদেরকে। আমি বললাম, আমাকে একটু সুযোগ দেন, আমি তোমার ছোট। হ্যাঁ, আজকালকার ছেলে মেয়েরা ঠাকুর দেবতা চিনে না, কথা সত্য, মান্যগণ্য করে না, কথা সত্য। এই দুষ্টা কাজ। আপনি পিতা হিসাবে বুকে হাত দিয়ে বলুন, কয়দিন আমাকে হাতে ধরে মন্দিরে নিয়ে বলেছেন উনি গদাধর, উনি অদ্বৈত, উনি নিত্যানন্দ, আমি কি করেছি? আপনি মা হিসাবে বলুন, কয়দিন সন্তানকে ঠাকুর পূজা দেওয়ার সময় ছেলেটিকে কাছে নিয়ে দেখিয়েছেন, দোষ কি আমার না মা বাবা? আমি কতটুকু পালন করেছি? কিন্তু দুর্ভাগ্য হলো, আমি আপনাদের মায়েদের চরণ আবারও প্রণাম করছি, আপনারা অনেক এসেছেন, খুব খুশি হয়েছে। কিন্তু কোথাও কোথাও হয় কি, এতটাই মানে সময় নাই, কাউকে জিজ্ঞেস মা বলানোর সময় নাই। আমার মাঝে মধ্যে অবাক লাগে, এই যে বৃদ্ধা মা আছেন, শাশুড়ি যারা হয়তো তারা বুঝতে পারবেন, ঘরে যখন বৌমা আগে আসতো, আমরা দেখতাম বৌমা সকলের আগে ঘুম থেকে উঠে উঠান ঝাড়ু দিয়ে গোবর ছিটা দিত না? এখন আছে কিনা জানি না, এখন তো ফিনাইল। তারপরে মাটির কল লেপতো, লাকড়ি দিয়ে, কাঁচা লাকড়ি দিয়ে রান্না করতো, সুঙ্গা দিয়ে ফুদিত। আজকালকার ছেলে মেয়েরা সুঙ্গা চিনতই না। সুঙ্গা চিনি গো মা? সুঙ্গা দিয়ে মায়েদের গল্প একটু পরে পড়ে। কিন্তু এখন জিজ্ঞাসা করে বলে সময় নাই। অবাক লাগে কোথায়, আগে মনে হয় দিনটা ছিল 40 ঘন্টা, এখন দিনটা আছে 24 ঘন্টা। দিনটা কিন্তু ছুট হয়ে গেছে। আগে দেখতাম এরকম মায়েরা সারাদিন ঘরের কাজ করার পরে খাতা সেলাই করতেন, ফাঙ্কা সেলাই করতেন, রুমালও সেলাই করে লিখতেন, ভুলো নাম করতেন না। তারপর আবার একখানে বৈশা মায়েরা রামায়ণ মহাভারতের গল্প বই পড়তেন। আগে তো বই পাওয়া যেত না, কারো বাড়িতে রামায়ণ বই থাকলে একখানা গল্প করতেন। এখন সময় নাই। আগেও দিন 24 ঘন্টায় ছিল, এখনো 24 ঘন্টা। সময়টা কে খান? দুইটা বাক্স খান, একটা বাক্স ঘরের মধ্যে লটকাই থাকে। চিনেন এটা? জি বাংলার সিরিয়াল স্টার জলসা, এক বেটি হয়, মা ঘুমাই খাওয়ান বাদ দেলা কত, সিরিয়ালটা না দেখলে না ফলটা দেখুন লাগবে, মানে এত এডিক্টেড। এটা একটা বড় বাক্স এখানে, আরেকটা আছে হাতের মধ্যে ছোট বাক্স। চিনালাই শুনি? ওই দুইটা আপনার সময় হয়। একটু সজাগ হয়ে, একটু সময় ভগবানকে দিয়ে, একটু ভালোবাসা। ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায়, সপ্তম অধ্যায়ের নাম কি? জ্ঞান বিজ্ঞান যোগ। সপ্তম অধ্যায়ের নাম জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে সুন্দর শ্লোক আছে, খুব মন দিয়ে শুনে। আমি খুব বেশি টাচ করছি না, সারা গীতা আলোচনা করলে 3-4 দিন লাগবে। তবু আমরা কেন বসেছি মনে আছে তো? ভগবানকে পক্ষে নিয়ে আমরা ওই শ্লোকটা খুঁজছি, এর উত্তরটা কোথায় খুঁজতে খুঁজতে যাচ্ছি। আমরা কিন্তু গীতা পাঠ বলতে পোড়া গীতায় কিন্তু পাঠ করতেছি, সব কাজ করে যাচ্ছে, পোড়া একটা গীতার কোর্স করতেছি মনে করে। সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ, মোটামুটি 2 দিন আপনার ধারণা হয়ে যাবে গীতায় কি আছে। ভগবান বলছেন তুমি উঠো যুদ্ধ করো, আর অর্জুন কি বলছে? আমি যুদ্ধ করব। ঠিক ওই জায়গাটিতে আছে। আমি তোমার কথা শুনি না, কারণ তুমি এই মায়াময় জগৎটি সৃষ্টি করেছ। এই যে মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি, তো ভগবানের সৃষ্টি। মায়ের সংসার ভগবানের সৃষ্টি না। এখন তুমি একটা শ্লোকে, সপ্তম অধ্যায়ের 14 নম্বর শ্লোকে ভগবান কি বলেছেন? খুব মন দিয়ে খেয়াল করেন। ভগবান বলেছেন, দৈবী এসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। অর্থ কি? আমার মায়া দৈবী অতিক্রম করা কঠিন। আমার মায়া দৈবী, ভগবান বলছেন 14 নম্বর শ্লোকে, পরে মিলাই নেন, মম মায়া দূরত্বয়া। তখন অর্জুন বলছে, তুমি বলেছো তোমার মায়া কাটানো কঠিন, আমি কি করে কাটাবো? আমি কি করে মারবো? এই ক্ষেত্রে অনুষ্ঠুপ চন্দ্রে গীতার 2 লাইন দেখেন ভগবান কি সমাধান দেয়। 14 নম্বর শ্লোকে উপরের লাইনে ভগবান বলছেন আমার মায়া কাটানো কঠিন, পরের লাইনে ভগবান বলছেন মাম এ বোঝে প্রপত্তন্তে মায়া মে তামে তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। সমাধান আছে কিনা?
প্রথম লাইনে ভগবান বললেন আমার মায়া কাটানো কঠিন, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্ব। পরের লাইনে বলেন মাম এ বোঝে প্রপদ্যন্তে, প্রপদ্যন্তে মানে সারেন্ডার, আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাদন। আমাদের কি করতে হবে? ভগবানের কাছে আত্মসমর্পণ করতে। আমরা কি করি? করি না, একটা কিন্তু দেখাইলাম। কিন্তু মায়ামোহ ত্যাগ করা খুব কঠিন। আমাদের যে পরনে জামা কাপড় আছে এইটাই পুরানো না হলে কাজের মেরে দেই না, আর ওইটা দিন ফিন্দা লই। মায়ামোহ ত্যাগ করা কঠিন। তাহলে মায়ামোহর একটা গল্প শুনেন, কারণ গীতা কঠিন কঠিন শুধু ক্রমাগত বললে মাথায় ধরবে না, এই জন্য আমরা উদাহরণ দিই। এখন যেমন কাগজের নোট আছে, এক সময় কাগজের নোট ছিল না, কাঁচা টাকা ছিল। কাঁচা টাকা ছিল না স্যার, যে রূপার টাকা সোনার টাকা ছিল। মা শুনছেন? প্রেম সে বলো। প্রসাদ রেডি হয়ে যাচ্ছে, একটু আমার দিকে শুনুন। প্রেম সে বলো, প্রেম সে বলো। এক দেশে এক রাজা ভগবান নারায়ণের ভক্ত ছিলেন। ভগবানের খুব সেবা পূজা করতেন। সেবা পূজায় খুশি হয়ে ভগবান তার সামনে একদিন সরাসরি ভগবান তার সামনে দেখা দিলেন। খুশির খবর না? ভগবানকে দেখে রাজা মহা খুশি, অভিভূত। ভগবান আমি চর্মচক্ষু দর্শন করেছি। ভগবান বলে আমি তোমার সেবায় খুশি হয়েছি, তুমি একটি বর চাও। কয়টি বর? রাজা বলেন চাইলে দেবে তো? নিশ্চয়ই দেব। রাজা কিন্তু রাজ্যের সমস্ত প্রজাকে সন্তানের মতো ভালোবাসতেন। রাজা বলেন হে রাজন, হে ভগবান, তুমি আমাকে দেখা দিয়েছো, আমি তোমাকে দেখেছি চর্মচক্ষু দিয়ে। আমার একটি বর হচ্ছে আমার রাজ্যের সমস্ত প্রজারা যেন তোমাকে দেখতে পায়। খুশির খবর না? ভগবানের কাছে কি চাইলে? আচ্ছা মনে করেন এখন কিন্তু সবাইকে বলা হয় যে সবাই ভগবান দেখতে পাবে, খুশি লাগবে না? মা খুশি লাগবে না? এখন রাজ্যে ঢুল পিটিয়ে দিল, আগামী বৃহস্পতিবার সিদ্ধান্ত হলো যে তোমরা সবাই সমুদ্রের পাশে আসবে, এরকম শীতের সকাল, সবাই পড়ে আসবে, ভগবান দেখা দেবে। সবাই মহা খুশি, আনন্দে সবাই সুন্দর সুন্দর শাড়ি পরেছে, সাজগোজ করেছে, পিতাজিরও জামা কাপড় যা আছে সেজে গুজে ঢাকঢোল পিটিয়ে রাজা রানী মন্ত্রী উজির মাঝির কর্তা সকলেই যাচ্ছে সমুদ্রের তীরে। কি দেখতে? কোথায় যাচ্ছে? ভগবান দেখতে। কি দেখতে যাচ্ছে? ভগবান। আনন্দের সাথে যাচ্ছে। ওই যে বলছি ভগবান যে বলেন মায়া মোহ, মায়া মোহা কাটানো কত কঠিন, একটু মন দিয়ে শুনে। ভোরবেলা, তখন সকাল হয় নাই, কত দূর যাওয়ার পরে হঠাৎ দেখা গেল সাদা কিছু জিনিস পড়ে আছে, চকচক করছে, অনেকগুলো রূপার টাকা পড়ে আছে। এইটা দেখে অর্ধেক প্রজা দৌড়ে চলে গেল, কার আগে কে পকেটে ঢুকাবে। রাজা বলে তোমরা যাও কই? তোমরা আমার সাথে ভগবান দেখতে যাবে? বলে জীবনে বাচ্চা থাকলে ভগবান বহুবার দেখা যাবে, কিন্তু ফিরার পথে একটা টাকাও থাকবে। আপনি রাস্তায় একটা 500 টাকা নোট ফলাই, 100 টাকা, একটা 10 টাকা নোট ফলাই দেখেন 10 মিনিট পরে থাকে কিনা। অর্ধেক প্রজা কমে গেল, রাজার মনটা খারাপ হয়ে গেল না? যাক, অর্ধেক তো আছে। যেতে যেতে আরেক দূর যাওয়ার পর সমুদ্রের কাছে গিয়ে দেখে যে সোনালি রঙের সোনার কাঁচা টাকা পড়েছে, চকচক করছে। দেখে বাকি প্রজা দৌড়েছে, মাতাজিরা আঁচলে পাচ্ছে, পিতাজিরা পকেটে ঢুকাচ্ছে, যে যতটা পরে মারামারি হুড়াহুড়ি, কার কাঁধে কে যাবে। রাজা ডাকছেন এই তোমরা আসো আসো, আমরা ভগবান দেখতে যাব। বলে তোমার ভগবান রাজা তুমি দেখো, জীবনে বেঁচে থাকলে বহুবার ভগবান দেখা যাবে, কিন্তু ফেরার পথে একটি গোল্ড কয়েন পাওয়া যাবে না। সবাই চলে গেছে। রাজার মনটা ভালো না খারাপ হয়ে গেল? রাজা যেতে যেতে ও দেখেন না, সবাই চলে গেল, রানী তার সাথে আছে, অন্তত একজন আছে ভগবানের কাছে জবাব দেওয়ার জন্য, একজন আছে, রানীকে নিয়ে যাচ্ছে। যেতে যেতে একদম সমুদ্রের কাছাকাছি, একদম নেয়ার টু দ্য সি চলে গিয়েছেন। এমন সময় সূর্য উঠেছে, পূব আকাশে দিনমণি। হঠাৎ সূর্যের আলো পড়ে সমুদ্রের তীরে কি যেন চকচক করছে, চোখ ঝলসে যাচ্ছে। রানী দেখেন অনেকগুলো হীরার টুকরা পড়ে আছে। হায় হায় হায়, রানীও দৌড় দিচ্ছেন হীরা নদন। রাজা আঁচলে টেনে দিচ্ছে, তুমি যাও কই? তুমি যাবেন আমার সাথে ভগবান দেখতে? তো তোমার ভগবান তুমি দেখো,
জীবনে বহুবার তোমার কাছে হীরার নেকলেস চাইছি, দিছো না। এই এতগুলা হীরা পরে আছে, বলো জীবনের চান্স কি দুইবার আসে? তোমার ভগবান তুমি দেখো, জীবনে বাচ্চা থাকলে ভগবান বহুবার দেখা যাবে, কিন্তু হীরার নেকলেস আর দুইবার হইতো। রানী মাও চলে গেছে, কে থাকলো? শুধু রাজা। সকালে গেলে ভগবান যথারীতি শঙ্খ চক্র গদা পদ্মধারী সমুদ্র উদ্ভাসিত হলেন। ভগবানকে দেখে রাজা প্রণাম করছেন। রাজা বললেন, ভগবান আমি এসেছি। ভগবান বললেন, তোমার প্রজারা কই? আমি তো কথা দিয়েছিলাম সবাইকে, তোমার প্রজা। কেউ আসেনি। মায়া মোহ অর্থ বৃন্দতা কেউ ত্যাগ করতে পারে নাই। বলে রাজা কাঁদতে লাগলেন। এত সুজানা মা, এত সুজানা বাবা, ত্যাগ করা এত সুজানা। আমরা একটু ত্যাগে হতে চেষ্টা করি। আমরা শেষ করব আর 10 মিনিট দিয়ে। আমরা কত অধ্যায় গিয়েছি বাবা? 7ম অধ্যায়। পরের অধ্যায়ে দ্রুত যাব। একটি কথা বলি শুধু মায়েদের ব্যাপারে। খুব সুন্দর একটি, মায়েরা হচ্ছে ঘরের লক্ষ্মী। মায়েদের প্রতি কেউ অবিচার করবেন না। আমি আপনাদের পক্ষে আছি। মায়ের আছে ঘরের লক্ষ্মী। জগন্নাথের একটা লীলা পরে আজকে শেষ করব। জগন্নাথ পুরীতে কারা গিয়েছেন? জগন্নাথের বাড়িতে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। আচ্ছা, পুরীতে কেউ জান না, মনে হয় জগন্নাথ বলদেব একজন পাগল। জগন্নাথ মানে হচ্ছে স্বয়ং ভগবান নারায়ণ, আর বলদেব হচ্ছেন বলরাম। জগন্নাথ বলদেব সুভদ্রা তাদের বোন। জগন্নাথ হচ্ছেন স্বয়ং নারায়ণ, আর তার স্ত্রী হচ্ছে স্বয়ং লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী পুরীতে রান্না করেন আর ভগবানরা খান, মনে করেন। একদিন ভোরবেলা জগন্নাথ এবং বলদেব মর্নিং ওয়াকে বেরিয়েছে, হাঁটতে। মায়েরা শুনেন, আপনাদের একটা গল্প বলছি, আপনাদের পক্ষে, কালকে বিপক্ষেও বলবো, রেডি থাকবেন। তো জগন্নাথ বলদেব হাঁটতে হাঁটতে বেরিতে গেছেন। হঠাৎ দেখেন তাদের ঘরের বউ লক্ষ্মী একটি চণ্ডালিনীর ঘর থেকে বেরিয়েছে। চণ্ডাল, চণ্ডাল, তার নাম হচ্ছে শ্রেয়া চণ্ডালিনী। দেখে বলরাম তো না কুছু, বংশের একটা গৌরব আছে। এই জগন্নাথ, আমাদের ঘরের বউ ওই চণ্ডালের ঘর থেকে বেরিয়ে, লক্ষ্মীকে আজকেই ঘর থেকে বের করে দাও। কি বললো? লক্ষ্মীকে আজকে ঘর থেকে। এখন ভাইয়ের কথা রাখে না, বউর কথা রাখে। দাদা একটু বিবেচনা করা যায় না? বলে না না, কোনো বিবেচনা নাই। সে শ্রেয়া চণ্ডালিনীর ঘরে গেছে, ঘর থেকে বের করে দাও, না আমি চলে যাব। এখন জগন্নাথকে বিপদে পড়েছেন। তিনি ঘরে এসে বলেন, লক্ষ্মী ওগো শুনছ, দাদা তো মান রাখতে হয়, তুমি চলে যাও। একটু খেয়াল করবেন পিতাজিরা, ওরা হচ্ছেন ঘরের লক্ষ্মী। লক্ষ্মী হারা হলে কি হয়? লক্ষ্মী দেবী ঘর থেকে বেরিয়ে গেলেন, তার সাথে সমস্ত দাস দাসী নিয়ে। সমস্ত ঘর অন্ধকার হয়ে গেল, মাকড়সা লেগে গেল। পরদিন সকালবেলা বেলা উঠেছে, ওই সকালবেলার প্রাতরাশ জল খাবার আর আসে না। বলে তো লক্ষ্মী নাই, কেটায় খাওয়ান দিতে হবে? বলদেব বৈশা রয়েছেন বাইরে, খাওয়ান দেয় না। জগন্নাথ দেখো দাদা, জগন্নাথ তো মনে মনে খুশি, তোমার কথায় বলে ঘর থেকে বাইর করে দিচ্ছি। সকাল হয়েছে, ক্ষুধা লেগেছে, চলো আমরা তাহলে ভিক্ষা করতে যাই, ক্ষুধা লাগবে। আচ্ছা চলো আগে রান্না করে দেখি কি আছে। রান্নাঘরে গিয়ে দেখেন রান্নার চুলা টুলা ভাঙ্গা, ঘরে মাকড়সা, কিচ্ছু নাই, ডিব্বাতেও কিচ্ছু নাই। লক্ষ্মী গিয়েছে মানে সব খালি। দুই ভাই ভিক্ষা করতে গেলেন, লক্ষ্মী হারা হয়ে তো চেহারা নষ্ট হয়ে গেল, কেউ ভিক্ষা দিচ্ছে না, দরজা বন্ধ করে দিচ্ছে। সারাদিন চলে গেল, ভাইরে ক্ষুধায় তো আর বাঁচে না। সন্ধ্যা হয়ে গেছে, যে চলো একটা কাজ করি, সন্ধ্যার আগে আগে একটু বেরোই, কিছু পাওয়া যায় কিনা। ওই যে দূরে দেখো সুন্দর কচি ঘাস, গাছের পাতা, ওইগুলো আমরা খাই, অন্তত ক্ষুধা নিবৃত্ত করি। কিন্তু লক্ষ্মী দেবী সূর্যদেবকে বললেন, হে সূর্যদেব, তোমার আজকে যত পাওয়ার আছে বাড়াই দেব, ভোল্টেজ। মানে যত গরম লাগে, যত পিপাসা লাগে। হাঁটতে হাঁটতে দুই ভাই ক্লান্ত, গাছের কাছে গিয়েছেন, গাছের পাতা শুকিয়ে ঝরঝর করে দেবে। পাশে পুকুর ছিল, পুকুরের জলপান করবেন, জলও শুকিয়ে গেছে। অবাকা যেদিকে চায় সাগরও শুকিয়ে যায়। সারাদিন চলে গেছে, খাবার হলো না। সন্ধ্যা হয় তখন যে সিদ্ধেশ্বরী যুব সংঘের উদ্যোগে যে উৎসব হচ্ছে, সেইখানে ওই দিন সন্ধ্যাবেলা প্রসাদ দেয়া হচ্ছে, আপনাদের দেয়া হবে। তো সকলেই লাইন ধরে বসেছে। এখন জগন্নাথ বলদেব কোনো রকম লুকাইয়া বসছে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন ওই মন্দিরে ভোগ লাগানো হচ্ছে খই আর মুড়ি। কি লাগানো হয়েছে? খই আর মুড়ি। লক্ষ্মী দেবী বাতাস পবন দেবকে বলেন, তোমার যত পাওয়ার আছে বাড়াই দেব। এটা হাত বাড়ায় বসে, হাতের মধ্যে দিছে খই আর মুড়ি। বাতাসে কি করছে? সব হায় হায় হায়।
লক্ষ্মী নাই, খাবারও নাই। রাত্র হয়ে গেছে, পেটের ক্ষুধায় তো মানে না, দুই ভাই হাঁটতে হাঁটতে রাস্তা ভুলে গেছে, যাচ্ছে, দেখলো অনেক দূরে গ্রামের ভিতরে একটি ঘরের ভিতরে মিট মিট করে আলো জ্বলছে। চলো ওই বাড়িতে যাই, যদি কোনো খাবার পাওয়া যায়। জগন্নাথ বলতে বাড়িতে গেলেন, টকটক করছেন, যে এই ঘরে কে আছে? দরজা খুলেছে এক মহিলা। হরি বল, আমার দিকে আমার দিকে, এই মামনি এটাকে সরাও। তখন ওই ঘরে কে আছে, খাবার দাও। ওরা খাবার আনতে যাবে, বলতে বলে না না, আমি তোমাদের হাতের রান্না খাই, তোমাদের যদি জোগাড় যন্ত্র থাকে চাল ডাল দাও, আমরা রান্না করে খাবো। রাত্র অধিক হয়ে গেছে। ভাই জগন্নাথ তুমি রান্না করো। বলদেব বললেন আমি স্নান করে আসি, দূর হয়ে যাচ্ছে। লক্ষ্মী দেবী অগ্নিদেবকে বলেন সাবধান, ওদের চুলায় তোমরা ঢুকবে না। আগুনটা কি করলে তোমরা ঢুকবে না, সুঙ্গাদা যতই ফোয়াক আগুন আর জ্বলবে না। এখন জগন্নাথ তো চেষ্টা করছে রান্না করার জন্য। বলদেব নদীতে স্নান করে যখন আসলেন, নিশ্চয়ই মনে মনে খুশি, ভাই নিশ্চয়ই রান্না করেছে, খাবো। এসে রান্না কোথায়, খাবি কোথায়, রান্না তো হয়ই নাই, আগুনই জ্বালাতে পারে। আর সরাবি দেখি, বেটা আগুন জ্বালাতে পারিস না। বলদেব চুঙ্গানিতে ফু দিছে, নাকে মুখে ধোঁয়া ঢুকে কাশতে কাশতে শেষ, রান্নার হলো না। সকাল হয়ে গেছে, এখন তোর পেটের কোথায় জাত মানে না, এই তোমাদের ঘরে যা আছে তাই আনো খাই। জগন্নাথ বলদেব বসেছে, এমন সময় তাদেরকে খাবার দিচ্ছে এক মহিলা, এই লম্বা ঘুমটা দিয়ে। যারা ব্রজে বৃন্দাবনে জানবেন মাতাজিরা লম্বা ঘুমটা দেয় না, আপনাদের দিতে বলছি না, ওইখানে তারা লম্বা ঘুমটা দেয়। এই কথা বলেন, একটু সময় রাখুন আমা। একজন মহিলা খাবার পরিবেশন করছে। বলদেব বললেন ভাইরে জগন্নাথ, এই খাবারটা যেন কোথায় খাইছি, চিনা চিনা লাগে। আপনার ঘরে মা বা বাচ্চাদেরকে বলি, একই জিনিস যদি রান্না করে, কোনটা মা রান্না করেছে কোনটা জেঠিমা রান্না করেছে, খাবার মুখে দিলে কিন্তু বোঝা যায় কারাতে রান্না। তো বলদেব বলছেন ভাইরে জগন্নাথ, খাবারটা যেন চিনা চিনা লাগে। আরে পরে চিনা চিনি মানে খাইতে থাকো। দুই দিন ধরে খাই নাই, তারা পেটের কোথায় খাচ্ছে। খাওয়া যখন শেষ হয়েছে, তখন দেখা গেল একটা বড় পাত্রতে করে অনেক পিঠা এনে দেওয়া হয়েছে। জগন্নাথের রথযাত্রায় কিন্তু অনেক বড় বড় পিঠা দেওয়া হয়, রথে যারা যান, জগন্নাথের খুব পছন্দ পিঠা। ওই যে তিনি মন্দির থেকে বেরিয়ে গুন্ডিচা মন্দিরে থাকেন, হ্যাঁ, মাসিমার ওইখানে 8 দিন থাকেন, পোড়া পিঠা খান। তো জগন্নাথ বলদেব খাবার পরে পিঠা দিচ্ছে, তখন বলদেবের আরো সন্দেহ হলো, আমরা যে খাওয়ার পরে পিঠা খাই, এই বাড়ির লোকে জানলো কেমনি? এই মহিলা তোমার ঘুমটা করো দেখি, তুমি কি? যেই ঘুমটা তুলেছে দেখে যে লক্ষ্মী দেবী খাবার পরিবেশন করছে, এবং দেখো যে ঘরে বসে খাইছে ওই শ্রেয়া চন্দ্রালিনীর ঘরে বসে খাচ্ছে। হরি বল, ওই ঘরে যে বসে চন্দ্রালিনীর ঘরে বসে খাচ্ছে। তারপরে সিদ্ধান্ত কি হলো? জগন্নাথ তো মনে মনে খুশি, দাদা তোলো চলে যাই দিলে, লক্ষ্মী থাকুক এখানে। বলদেব বলো না রে ভাই, 2 দিনে যে শিক্ষা হয়েছে, লক্ষ্মী ছাড়া চলে না, লক্ষ্মীর লিয়া চলা করো। আপনার হচ্ছে ঘরের সাক্ষাৎ লক্ষ্মী মা, আপনি আপনাদেরকে ছেড়ে চলা যাবে না। ওই ক্ষেত্রে তখন জগন্নাথ আরেকটা প্রশ্ন করেছিল, তাহলে দেখি আমাদের লক্ষ্মী মানুষের ঘরে যাবে না? ধনী গরিব সবার গল্পে নিশ্চয়ই যাবে, অন্তত সপ্তাহে একদিন বৃহস্পতিবারে অবশ্যই যাবে। সেই থেকে আপনার বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘর বানান, ওই যে আইন করে দেওয়া হয়েছে। এগুলো জগন্নাথ লীলা গ্রন্থে আছে। যাক মা, কর্তৃপক্ষের কাছে প্রার্থনা করে আজকে আমরা এখানে বিশ্রাম নেই। কালকে আমি যেন আসরটা একটু বেশি দেখি, কালকে অনেক কথা বলবো। আজকে মাত্র আমরা 7ম অধ্যায় পর্যন্ত গিয়েছি, ঠিক না? বাকিটা আমরা শেষ করবো। যেহেতু আপনারা লিখছেন গীতা পাঠ, আমি গীতাতেই আছি, আমি গীতার বাইরে কিন্তু যাই নাই। আমরা মনে রাখবো ভগবানকে আমরা পক্ষে নেব। আমাদের সৌভাগ্য কি জানেন? কলিযুগ পাবনা মাত্র যে দাঁড়িয়ে আছেন সামনে চৈতন্য মহাপ্রভু। যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা থাকে। যদি মহাপ্রভু না আসতেন আজকে থেকে 500 বছর আগে, তাহলে আমাদের সনাতন ধর্মই থাকতো না, সনাতন ধর্ম বিলীন হয়ে যেত। বৃহৎ নারদীয় পুরাণে লেখা আছে যে প্রভু বলেছিলেন আগে,
যে হরের নাম হরের নামই কেবলম কলো নাস্তিব্য গতিরত্নতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই। হরি নাম বলে আমরা শেষ করব সবাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিপ্রশ্ন মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। Subscribe to our YouTube channel.